আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্লগারদের নিরাপত্তা, প্রেক্ষিত বাংলাদেশ। আমাদের সাথে আছেন আসাদ নূর এবং মুফতি মাসুদ। তো দর্শকবৃন্দ, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে এই যে অনলাইন যারা অ্যাক্টিভিস্ট আছেন এবং যারা বাংলাদেশের যে অ্যাক্টিভিটিস, অনলাইন অ্যাক্টিভিটি, বিশেষ করে একটা সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা প্রচেষ্টা করতেছেন, তাদের নিরাপত্তার বিষয়টা একটা হুমকির মুখে দাঁড়িয়েছে। অনলাইনে বিষয়ে আপনারা সচেতন। তো আমরা এই বিষয় নিয়ে বর্তমানে মানে আপনারা আমাদের সাথে আসাদ নূর কি ভাবছেন বা মুফতি মাসুদ কি ভাবছেন বা আমাদের কি করণীয়, সেই বিষয় নিয়ে আমরা হয়তো একটু আলোচনা করব। তো আমি প্রথমেই আসাদ নূর ভাইয়ের কাছে যাচ্ছি, যে আসাদ নূর ভাই, আপনি দেখেন বর্তমানে এই যে প্রচন্ড ভাবে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আসাদ নূরের ফাঁসি চাই। তো আমি এই জায়গা থেকেই আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে এই বিষয়টাকে আপনি বর্তমান প্রেক্ষাপটে কিভাবে দেখছেন, ব্লগারদের নিরাপত্তার বিষয়টা? ফাঁসির বিষয়টি তো অত্যন্ত অমানবিক একটি বিষয়। আমরা যদি একটা সময় এটার পক্ষে, যেটা অবশ্যই নিন্দনীয়। আর যারা এই ধরনের ডাক দিচ্ছেন তাদের ব্যাপারে আর কি বলবো, তাদের জানাশোনার পরিধি খুবই সামান্য, এবং তারা কথায় কথায় বলেন যে আমার অনুভূতিতে আঘাত। কি অনুভূতি? ধর্মীয় অনুভূতি। ধর্মীয় অনুভূতি আপেক্ষিক বিষয়। আপনার কাছে যেটা ঠিক, অন্যের কাছে সেটা বেঠিক। আপনি ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ মনে করছেন, হিন্দুরা হিন্দু ধর্ম শ্রেষ্ঠ মনে করছেন, খ্রিস্টানরা তাদের ধর্ম শ্রেষ্ঠ মনে করছেন। এরকম 4300-400 ধর্ম, তারা সবার ঠিক মনে করছেন। এখন এক ধর্মের সাথে আরেক ধর্মের বিরোধ থাকবে। আবার যারা এক ধর্ম বিশ্বাস করেন না, তারা কোনোটাই বিশ্বাস করবেন না। তো এই বিষয়ে কে কি বললো সেটাকে গুরুত্ব দেওয়া, যাচাই বাছাই না করে, অর্থাৎ আহত হওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেওয়াটা বোকামি। এবং যারা এই ধরনের অত্যাচার করতে চান বা হুমকি ধমকি দেন, তারা একদমই তাদের এটা নির্বুদ্ধিতা বলে আমি মনে করি। এবং তাদের এই 21st সেঞ্চুরিতে তারা হুমকি দিয়ে, এই যে হুমকি দিয়ে যে ব্লগারদের মুখকে থামিয়ে দেয়া, তাদের চিন্তাটাকে বন্ধ করে দেওয়ার যে চেষ্টা তারা যেভাবে করতেছে, এই যে এনগেজমেন্টের যে জায়গা, এই জায়গাটা তাদের কিভাবে আমাদের সাথে এনগেজ হওয়া দরকার বলে, ধরেন যে কোনো একটা বিষয় নিয়েই কিন্তু আপনার বিষয় আছে। ধরেন নবী মোহাম্মদকে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করছে, তারা ওইভাবেই তাকে দেখে আসছে, জন্মের পর থেকে সমাজে এটাই শিখিয়েছে। এখন আপনারা একটা ভিন্ন অ্যাঙ্গেলে ভিন্ন তথ্য নিয়ে আসছেন। এখন এই যে তথ্য, আপনাদের তথ্যের সাথে এখানে মুফতি মাসুদ আছেন, ওনার কাছে যাব, ওনার এই বিষয়ে ভালো জানা আছে হাদিস কোরআনের ভিত্তিতে। আপনারা যে এই তথ্যটাকে সামনে নিয়ে আসতেছেন এবং একটা নতুন ভাবে মানুষকে জানানোর চেষ্টা করেন, এই জায়গাতে এই ইনফরমেশনটা তারা, আমি বলবো, হজম করতে পারে না। এই যে জায়গায় তারা কিভাবে আপনাদের সাথে ইনগেজ হইতে পারে সত্যটা জানানো, রিয়েলি 1400 বছর আগে যে ব্যক্তিকে নিয়ে এত কথা, তার বিষয়টা জানার জন্য আপনাদের সাথে কিভাবে ইনগেজ হইতে পারে, আপনাদের পক্ষ থেকে বক্তব্যটা কিভাবে তারা আপনাদের সাথে পজিটিভলি ইনগেজ হইতে পারে এবং সত্যটা রিভিল হোক। এনগেজমেন্টের জন্য তো তাকে আগে অনুসন্ধান করতে হবে। যখন এরকম একটা কথা বলছি, ধরলাম আমি মিথ্যা কথাই বলছি, কথার কথা, তো বিষয়টা শুনে তিনি উত্তেজিত না হয়ে যদি আমার পয়েন্ট কি, লজিক কি, সূত্র কি, দলিল কি, সেই বিষয়গুলো যদি যাচাই বাছাই করতেন, তাহলে তিনি সিদ্ধান্ত নিতে পারতেন। আমি ঠিক না বেঠিক সেটি তিনি যাচাই বাছাই ছাড়াই সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন। ছোটবেলা থেকে শুনে এসেছেন ওটাই সত্য, সব ঠিক আছে, মানলাম, শুনে এসেছেন। এখন তো তিনি শিশু নন, এখন তো তিনি বড়, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, জানার ক্ষমতা আছে। তিনি তো প্রতিদিন হয়তো নামাজ না পড়লেও মসজিদে যাচ্ছেন, শুক্রবার জুমার নামাজ পড়ছেন, সেখানে তো 2 ঘন্টা বসে আছেন গিয়ে, তাই না? তো এই 2 ঘন্টা পড়াশোনা করুন। আমরা যে অভিযোগ করছি সেই অভিযোগটা যাচাই বাছাই করুক। তারপরে যদি আমরা মিথ্যা হই এবং সেটা যদি প্রচলিত আইনে কোনো অপরাধ হয়ে থাকে, সেক্ষেত্রে তো আইন আদালত আছে। এবং আমরা অতীতেও এরকম দেখেছি, তারা আইনের সঠিক প্রয়োগ চায় না, তারা চায় তারা যেটা চায় সেটাই আইন। সুন্দর একটা কথা বলছেন, আইন। এখন তারা যে কাজটা করতেছে, আপনার এই আসাদ নূরের ফাঁসি চাই, আপনাদেরকে গালাগালি করছে, এই যে জায়গা, এই যে তারা যে এটা কি আইনের লঙ্ঘন করতেছে, এই জিনিসটা কি তারা সচেতন? বাংলাদেশে আইনের ব্যবহার হয় না। আমাদের বাংলাদেশে যে ধর্মীয় অনুভূতির আইন আছে, সেটা আমরা এত সমালোচনা করছি কেন? কারণ সেই আইনটা একদিকে বর্বর। তাছাড়াও যদি সেই আইনের সুষ্ঠু ব্যবহার হতো, তাহলে কিছুটা সবার উপকার হইতো, কিন্তু সেটা তো হচ্ছে না। কথা হচ্ছে, আমি যে কটূক্তি করেছি, সেই কটূক্তির ব্যাখ্যাটা কে করবে? 10 জন মোল্লা বা 10 জন আমজনতা আঙুল তুলে বলছে যে সে কটূক্তি করেছে, পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে। কটূক্তিটা হওয়া উচিত ছিল এরকম, যখন আমি বলবো মোহাম্মদ ছাগলের বাচ্চা, বা মোহাম্মদকে একটা অন্য শব্দ দিয়ে আমি গালি দেবো, সেটা হবে কটূক। আমি যদি গালি না দেই, অভিযোগ করি, আমি যদি মোহাম্মদ তাই না, সোর্স গুলো তো, তো আমি যদি বলি মোহাম্মদকে রাখাল, এখন সে যদি বলে আমার নবীকে রাখাল বলে গালি দিয়েছে, তাহলে কিভাবে হবে? তো জানতে হবে মোহাম্মদ কি করেছে, ওই ইতিহাস কি বলে। আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপট বাদ দিয়ে গালাগালি করি ব্যক্তিগতভাবে, সেক্ষেত্রে আইনের প্রয়োগ হতে পারে। কিন্তু তারা বাংলাদেশের ধর্মীয় অনুভূতির আইন হয়ে গেছে কি, আমি যেটা বলেছি সেটাই, মানে 90% মুসলমানের অনুভূতির আঘাত দিয়েছে কি, 90% মুসলমান তাদের মস্তিষ্ক নির্বোধের মতো মানে জমিয়ে রাখছে, তারা ব্যবহার করছে না, সেটাই ঠিক, সেটা আমাদের মেনে নিতে হয়। এবং তারা যখন আইনের প্রয়োগ তো করছে একদিকে, আর একদিকে পাইলে তো কল্লা ফেলছে। আমাদের অগ্রজদের একে একে মেরেছে নির্মম ভাবে। এই তো কয়েকদিন, এই তো নিলয় নীলের হত্যা দিবস ছিল।
আমি একটু বলবো এই জায়গাতে শাহিনুর আমি ভাই। আবার এখন মাসুদ ভাই। মুফতি মাসুদের কাছে যাচ্ছি। হ্যাঁ জি বলুন। জি জি ডেফিনেটলি, হ্যাঁ মাসুদ ভাই বলুন। হ্যাঁ, এই যে যত সমস্যা দেখুন, অনুভূতিটা, এই অনুভূতি এমন একটা জিনিস, এটা হচ্ছে সৃষ্টি হয়। দেখবেন কোনো ব্যক্তি যদি হাতে পায়ে ব্যথা পায়, তাহলে কিন্তু সে মা গো বাবা গো বলে চিৎকার করে ওঠে। সেক্ষেত্রে কাউকে সৃষ্টি করে দিতে হয় না যে তুমি কিন্তু ব্যথা পেয়েছো, তুমি চিৎকার করছো না কেন। কোন একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, বাসে ধাক্কা দিল, রিক্সা থেকে পড়ে গেল, রিক্সা থেকে পড়ে গেলে সে যে ব্যথাটা পেলো, তখন সে কিন্তু তার মধ্যে যে একটা অনুভূতি সৃষ্টি হয়, ব্যথা পেয়েছে, চিৎকার করছে, কান্নাকাটি করছে, কিংবা ডাক্তারের কাছে যাচ্ছে। তার মানে এটা কিন্তু তাকে গিয়ে কারো বলতে হয় না যে আপনি ব্যথা পেয়েছেন, আপনি কিন্তু এবার একটু চিৎকার করবেন, আপনি কিন্তু এবার একটু রিয়াক্ট করবেন, বা আপনি কিন্তু যে আপনাকে ব্যথা দিয়েছে তাকে আঘাত করুন। আপনি সাইকেল চালাচ্ছেন, কেউ আপনাকে ধাক্কা দিল, কেউ কিন্তু এসে আপনাকে বলতে হবে না যে আপনার তো অনুভূতি আহত হয়েছে, আপনি গিয়ে যে আপনাকে ধাক্কা দিয়েছে তাকে তাকে পিটুনি দিন, এটা বলতে হবে না। কিন্তু সমস্যাটা যেখানে, যে অনুভূতিটা কিন্তু শিখিয়ে দিতে হয়, যে তোমার অনুভূতি, তোমার কিন্তু তুমি এখনো বসে আছো কেন, তোমার নবীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে ইসলামের বিরুদ্ধে, এগুলো বলে তার মধ্যে অনুভূতি জাগ্রত করে দিতে হয়। যখন সেই অনুভূতি জাগ্রত করে দেয়, তখন সংশ্লিষ্ট ব্যক্তি দেখা যায় যে মৃগীরোগের মতো চিৎকার করে, রাস্তাঘাটে মিছিল করে, লাফায়, তারপরে কাউকে মারতে চায়, ফাঁসি চাই বলে দাবি জানায়। তাহলে এখানে একটা জিনিস, যে অনুভূতিটা কিন্তু ন্যাচারাল না, মানে যে ধর্মীয় অনুভূতি, অন্য সকল অনুভূতি ন্যাচারাল। ধরুন যে কোনো একটা একজন অবিবাহিত ছেলে, সেই কাউকে দেখলো, কোনো একটা মেয়েকে দেখলো, তার মধ্যে ভালোবাসার অনুভূতি জাগ্রত হতে পারে। এটা কাউকে সৃষ্টি করে দিতে হয় না। শাহিনুর ভাইকে বলে না যে এটা একটা মেয়ে, একে দেখলে, একে বিয়ে করলে খুব ভালো হবে, তোমার অনুভূতিটা জাগ্রত করো। অনুভূতি জাগ্রত করতে হয় না। ক্ষুধা লেগেছে, আমার গিয়ে কাউকে বলতে হয় না যে তোমার ক্ষুধার অনুভূতি জাগ্রত করো, এরপরে তুমি খাও, অটোমেটিক সে খাবে। একটা শিশু ব্যথা পেলে যেরকম অটোমেটিক কান্নাকাটি করে, কিন্তু দেখবেন একটা শিশু খাট থেকে পড়ে গেছে, সে কাঁদছে, কিন্তু ওই শিশুর সামনে আপনি বলুন না যে মোহাম্মদ ধর্ষক, মোহাম্মদ ডাকাত, সে কিন্তু কান্নাকাটি করবে না। কারণ হচ্ছে যে সত্যিকার অর্থে এই অনুভূতি ভিত্তিহীন, এই অনুভূতির কোনো মূল্য নেই। এই অনুভূতিটা কৃত্রিম ভাবে একজন আরেকজনের মধ্যে জাগিয়ে তুলছে ফায়দার জন্য। যে জাগিয়ে তুলছে তার কোনো একটা ফায়দা আছে, হয় রাজনৈতিক, নয়তো ধর্মীয়, নয়তো অন্য কোনো রকমের সুবিধা আছে। সেই সুবিধার জন্য একজন আরেকজনকে জাগিয়ে তুলছে। রিসেন্টলি একটা ঘটনা আমি একটু আলোকপাত করছি শাহিনুর ভাই। বাংলাদেশের সিলেটে হচ্ছে একটা আখালিয়া নামক একটা জায়গায়, সেখানকার স্কুলে, গত জি পরশু দিনের ঘটনা সম্ভবত, একটা স্কুলে কোরআন পোড়ানোর অভিযোগে 10,000 মানুষ একত্র হয়েছে, যে কোরআন পড়াচ্ছে, এদেরকে এখন মেরে ফেলতে হবে। পুলিশ কোন রকম এসে তাদেরকে ধরে থানায় নিয়ে গেছে। থানার মধ্যে জনগণ থানা ঘেরাও করেছে, যে ওদেরকে জনগণের হাতে তুলে দিতে হবে, ওরা তাদেরকে পিটিয়ে হত্যা করবে। এবার দেখা গেল যে দুজনকে তাৎক্ষণিক পুলিশ অ্যারেস্ট করেছে। তারা হচ্ছে ছাত্র শিবিরের সদস্য। এবং আমার মনে হয়, যেহেতু ওই জনগণের যে উগ্র ধর্মীয় অনুভূতি, জনগণ পাগলা, খেপে গেলে এদের সামলানো যায় না। কিন্তু বাস্তবে আমার মনে হয় যে যারা কোরআনকে পড়াতে গেছিল সেদিন সিলেটে, তারা আসলে কোরআনের প্রতি অসম্মান করে পড়াতে গেছে তা না, তারা বিশ্বাসী মুমিন, তারা নামাজি। তাদের মধ্যে একজন ছিল তৃতীয়, যাকে ধরেছে একজন কারি সাহেব, যে কোরআন শেখাতো, কারি ইসহাক নামে। তো তারা কিন্তু কেউ নাস্তিকও না, তারা কেউ ইহুদি খ্রিস্টানও না। ঘটনা হচ্ছে, আমার কাছে ভিডিও ক্লিপ, হ্যাঁ পুরনো করে, আমার কাছে ভিডিও ক্লিপ আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে প্রশ্ন করেছে হাজারো জনতার সামনে, মাহফিলের মধ্যে, যে হুজুর কোরআন যদি পুরনো হয় তাহলে সে কোরআন কি করবো, অনেক পুরনো, পড়ার অযোগ্য। উনি বলেছেন সোজা, একেবারে নির্দ্বিধায় বলছেন যে কি করবেন, একত্র করবেন, পুড়িয়ে ফেলবেন, পুড়িয়ে ফেলে মাটিতে দাফন করে দেবেন। তার মানে কোরআন যদি পুরনো হয়ে যায়, এটা ইসলামী শরিয়া আইন, যদি কোরআন পুরনো হয়ে যায়। একটু যদি আমি একটু ইন্টারাপ্ট করছি, দুঃখিত। কোরআনের সৃষ্টিই তো হয়েছে পোড়ানো দিয়ে, তাই না? ওসমান যখন কোরআন সংরক্ষণ করেন, তো পোড়ানো দিয়েই তো শুরু করছেন, উদ্বোধনটাই তো পোড়ানো দিয়ে হয়েছে। এবং দেখুন আসাদ ভাই, আপনার এই কথায় মনে পড়লো, এই কোরআন পোড়ানোর কারণে তৌহিদি জনতা শাসক ওসমানকে গলা কেটে হত্যা করেছে। আর অনেকগুলো কারণ ছিল, কিন্তু কোরআন পোড়ানোটাও তার মধ্যে একটা ছিল। ওসমান যখন কোরআন পুড়িয়েছেন, তিনি শাসক, তখন আজকের যেমন তৌহিদি জনতা লাগাম ছাড়া, ওই মোহাম্মদ যে তৌহিদি জনতা সৃষ্টি করে গেছে, এগুলো লাগাম ছাড়া, তখন সেই ওসমান শাসক, যিনি মুসলিম জাহানের খলিফার ঘরে ঢুকে তারপরে খলিফার গলা কেটে তাকে হত্যা করে, তার মাথা নিয়ে নাচানাচি। প্রশ্ন আসবে। হ্যাঁ শাহিনুর ভাই কিছু বলছিলেন? সরি, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে। আমি জাস্ট একটা প্রশ্ন করতেছি, এই কথাগুলো কি আপনারা বানিয়ে বলতেছেন, নাকি এগুলা রিয়েল ইসলামিক সোর্স থেকে বলতেছেন? একটু দর্শক, এগুলো রিয়েল ইসলামিক সোর্স। শুধু তাই না, মোহাম্মদের স্ত্রী আয়েশা যখন ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ হয়, তখন আয়েশা কি বলেছিলেন জানেন? আয়েশার মুখের কথা, উনি বলেছেন যে উকতুলু নাসালান ফাকাদ কাফারা, বলেছিলেন যে বুড়া শয়তানকে হত্যা করো, সে তো কাফের হয়ে গেছে। আয়েশা তখন ওসমান কাফের হয়ে গেছে সেই ফতোয়া দিয়েছিলেন। এবং আপনি ভাবুন, আপনি যদি মনে করেন যে ওসমানকে হত্যা করেছে ইহুদি খ্রিস্টানরা, তাহলে ওসমানের খুনি দলের মধ্যে একজনও কিন্তু অমুসলিম নেই। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি, প্রত্যেকে কোরআনের অনেক, এর মধ্যে অনেক কোরআনের হাফেজ ছিল। স্বয়ং আবু বকরের ছেলে, ইসলামের প্রথম খলিফা আবু বকর, যিনি মুহাম্মদের
মোহাম্মদের শ্বশুর সেই আবু বকরের ছেলে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, নিজের হাতে ওসমানের গলা কেটেছে এরা। তাহলে মানে একজন মুসলমান যে মোহাম্মদের জামাই ওসমান, এরকম একজন মুসলিমকে মুসলমানরা এমনি হত্যা করবে? মুসলিমকে মুসলিমরা মারে কখন? মানে মব জনতা পিটায় কখন? যখন এই তথ্যগুলো এই তথ্যগুলো আমাদের হুজুররা সাধারণ মানুষের কাছে কিন্তু এগুলো বলেন না। আমরা ছোট থাকতে এগুলো খুব একটা শুনিনি। এই ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, দেখুন এই তথ্যগুলো শুধু হুজুররা বলে তা না, এই হুজুররা বলে না তা না, যারা মাদ্রাসায় পড়ে তাদের কাছে এই তথ্যগুলো লুকানো হয়। মাদ্রাসায় যদি কেউ মনে করে যে মাদ্রাসায় পড়ানো হয় তাহলে সেটা ভুল। মাদ্রাসায় হচ্ছে বিশ্বাসটাকে ঢুকানো হয়। মাদ্রাসায় আমরা যারা পড়েছি ব্যাপারটা এরকম, আপনি যখন কোন একটা পেরেক নেবেন, নিয়ে পেরেকটা যখন দেয়ালের মধ্যে মারবেন কি করবেন? হাতুড়ি পেটা করবেন। হাতুড়ি পেটা করতে করতে একবার পেরেকটা ঢুকে যাবে। তা মাদ্রাসায় হচ্ছে মাদ্রাসার যারা ছাত্র তাদের মধ্যে শিক্ষকেরা ইসলামের বিশ্বাসটাকে ঢুকিয়ে দেয় যে বিশ্বাস করতে হবে। কোরআনের কথাও কিন্তু বলা নেই যে তুমি যাচাই বাছাই করো। হ্যাঁ, যাচাই বাছাই যেটা বলা হয়েছে সেটা কিরকম, যে তোমরা কি দেখো না, আলাম তারা, তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন? আলাম তারা ইলা রব্বিকা কাইফা মাদ্দাযিল, তোমরা কি ছায়া দেখো না যে তিনি কিভাবে ছায়াকে প্রসারিত করেছেন? আলাম তারা কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি তাকিয়ে দেখো না আল্লাহ কিভাবে থরে থরে সাত আসমানকে, সাতটা আকাশকে সাজিয়েছেন? এখন এই আল্লাহর কথা মতো আমি যখন আকাশের দিকে তাকাই দেখি যে সাতটা আকাশ আমি দেখতে পাই না। এখন আল্লাহ কিন্তু আমাদেরকে দেখার হুকুম করেছেন। তাহলে আল্লাহ এমন এক গাধা যে আমাদেরকে এমন জিনিস, আল্লাহ মানে মোহাম্মদ, যে আমাদেরকে এমন জিনিস দেখতে বলছেন যেটা দেখা সম্ভব না। কোরআনে বহু আয়াতে আছে, তুমি তাকাও, দেখো না, তুমি দেখো না। আরে ভাই দেখবো কি, আমি তো দেখতে পাচ্ছি না, আমাকে দেখাক। আমি খোলা চোখে তাকিয়েছি, আমি কিন্তু সাতটা আকাশ দেখতে পাইনি। বিজ্ঞানীরা পর্যন্ত এখন পর্যন্ত সাতটা আকাশ দেখতে পাইনি। হ্যাঁ, জ্ঞান বিজ্ঞানের, আমি আসাদ নূরের কাছে জানতে চাচ্ছি যে জ্ঞান বিজ্ঞানের উন্নতির কারণে মানুষ এখন নতুন তথ্য জানতে পারছে, এবং সেই তথ্যের সাথে যখন তার পিতামাতা বা সমাজের দেয়া গ্রন্থ, হাদিস বলেন, কোরআন বলেন বা অন্য গ্রন্থ বলেন, সেটা যখন মিল পাচ্ছে না, তখন সে তার নিজের বিবেককে ব্যবহার করে সেখান থেকে বের হতে যাচ্ছে। বাংলাদেশের সংবিধান মানুষের চিন্তা এবং বিবেকের স্বাধীনতা দিচ্ছে। এখন যদি একটা মানুষ সে আধুনিক তথ্যকে ব্যবহার করে তার চিন্তা এবং বিবেকে যদি পরিবর্তন আসে, এবং সে যদি এই গ্রন্থকে না অনুসরণ করার সিদ্ধান্ত নেয়, এক্ষেত্রে রাষ্ট্র, আমার কথা হচ্ছে রাষ্ট্র কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? কেন এই মুফতি মাসুদ বা আসাদ নূর, আপনারা যদি চান যে স্বাধীনভাবে আপনার যে দেশে আপনার জন্ম, যেখানে আপনার অনুভূতি জড়িত, যেখানে আপনি বড় হয়েছেন, এখানে আপনার স্বাধীনভাবে তো আপনারা যেতে পারতেছেন না বা চলাফেরা করতে পারতেছেন না, রাষ্ট্র এখানে আপনার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমি সেই জন্যই আজকের টপিকটা গেছি ব্লগারদের নিরাপত্তা। এই জায়গাটাতে একটু যদি আর একটু ফোকাস করতেন যে এই আমাদের রাষ্ট্র কেন এই জায়গা আমাদের নিরাপত্তার জায়গাটাকে নিশ্চিত করতে পারতেছে না সবার। এটা রাষ্ট্রের ব্যর্থতা অল্প স্বল্প আছে, কিন্তু বেশি ব্যর্থতা আমাদের মাস পিপল আসলে সভ্য না। শিক্ষার কথা বললাম না, সভ্যতা। আমি যদি একটা উদাহরণ দেই, আমরা যখন বাংলাদেশে থাকতাম তখন দেখেছি গাড়িতে ওঠা বা বিভিন্ন নামা কোনো কিছুতে শৃঙ্খলা নাই। আমাদের বাংলাদেশে যে পরিমাণ পুলিশ আছে, যে পরিমাণে আদালত আছে, পুলিশের অবকাঠামো আছে, আমাদের পাশের দেশের সাথে যদি তুলনা করেন, মিয়ানমার বা ভারত একই রকম, আলাদা কোনো পার্থক্য নাই। কিন্তু ভারতে আপনি ধর্মীয় স্বাধীনতা পাবেন, মত প্রকাশের স্বাধীনতা পাবেন। এর কারণ বেশিরভাগ মানুষ শান্তিপ্রিয়, কিছু হইলেই তারা উত্তেজিত হয় না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ উত্তেজিত হয়। যদি কোনো বিবেকবান পুলিশ অফিসার আইনের সুষ্ঠু প্রয়োগ করতেও চান, তিনি বাংলাদেশে পেরে ওঠেন না, কারণ বেশিরভাগ মানুষ নির্বোধ। এই যে দেখেন মুফতি মাসুদ ভাই একটু আগে আলিয়া, এই যে সিলেটের ঘটনাটা বললেন, আখালিয়া, তো সেই জায়গাটাতে আমি বহুদিন গেছি। অনেকটা নিরাপদ একটা জায়গা, অনেকটা নিরাপদ জায়গা, পাশেই বিডিআর যাই হোক, পাশেই বিশ্ববিদ্যালয়। তো সেই জায়গাটাতে নিরাপত্তা দিতে পারেনি কেন? যিনি মুসলমান তিনি কোরআন পড়াচ্ছিলেন। এখন হাজার মানুষ নির্বোধ যদি রাস্তায় নামে, আপনি কিভাবে, আপনি তো চাইবেন যে সেই ব্যক্তি দোষ করুক আর না করুক তাকে গ্রেপ্তার করা। যেমন এই সিলেটের ঘটনাটা ঘটেছে, নিরীহ দুজন ব্যক্তি, তারা কিন্তু কোরআনের আইন পালন করেছেন, কোরআনের সম্মানের জন্য কাজ করেছে। এই ব্যর্থতার জন্য আমাদের সমাজের মানুষ দায়ী। হ্যাঁ, এই জন্য সরকার আইনের সুষ্ঠু প্রয়োগ করতে পারে না। বা আমি আজকে বলছি যে আমি ধর্ম মানবো না, এটা প্রকাশ্যে বলতে পারে না। আপনি নিশ্চয়ই জানবেন আমাদের বহু মানুষ যতজন ধার্মিক দেখেন তত না, তারা প্র্যাকটিসিং মুসলিম, অথবা যারা আইন প্রয়োগকারী তারাই তো আসলে আইন দেখেন সব জায়গায় ভণ্ড লোক থাকবে। যেমন কয়েকদিন আগে এই জায়গাতে ভারত ইসরো, তার বিজ্ঞানীরা যে পূজা দিছে তো আইন প্রয়োগকারী মানুষের মধ্যেও ধর্মান্ধ আছে। কিন্তু মূল সমস্যাটা আমাদের আম জনতা আসলে অনেক বেশি অসচেতন, উচ্ছৃঙ্খল, তাদের মধ্যে শৃঙ্খলতা, সভ্যতা নাই, জানার আগ্রহ নাই, ধৈর্য ধরার আগ্রহ নাই, শুধু মারো কাটো। হ্যাঁ, এইটাতেই তারা ব্যস্ত থাকে। এবং দেখুন এই যে মোহাম্মদ এখানে একটা জিনিস দেখেন আপনারা, আমরা শাহিনুর ভাই কি জন্য বলছেন, আমার সাথে আপনাদের সময়ের একটু ব্যবধান হচ্ছে, মাসুদ ভাই বলুন। হ্যাঁ, মোহাম্মদ যে বর্বরতা শিখিয়ে গেছে, সেই বর্বরতা শেখানোর কারণে ক্ষতিগ্রস্ত কিন্তু অমুসলিমরা হচ্ছে মোহাম্মদের কারণে, একই সাথে মুসলিমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নয়তো আপনি ভাবুন, মোহাম্মদের একেবারে যেটাকে আপনার ছাত্র শিবিরের পোলাপান গান গায়, সেই সোনালী দিন, সেই সুখেরই দিন, আবার কবে তারা আসবে, আবার কবে তারা হাসবে, বা যেটাকে সেই সোনালী দিন বলে মুসলমানরা, সেই সোনালী দিনের চিত্র আমি বলছি। মোহাম্মদের 4 জন খলিফা ছিল,
আমরা জানি 4 খলিফা, 4 জন খলিফার মধ্যে 3 জনই কিন্তু মসজিদে থাকা অবস্থায়, নামাজরত অবস্থায়, কোরআন পাঠরত অবস্থায় বা এই ধরনের অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। যেমন এবং প্রত্যেকটা হত্যাকাণ্ড করেছে মুসলিমরা, একটাও মুসলিম কর্তৃক না। যেমন আমি ধরি শুধু ওমরেরটা নিয়ে বিতর্ক আছে, ওমরকে যে হত্যা করেছে তা সেই মুসলিম না অমুসলিম সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু তারপরও হত্যাটা কখন করা হয়েছে দেখি বলি। ওমরকে হত্যা করা হলো ফজরের নামাজের ইমামতি করা অবস্থায়। ওমর তখন ফজরের নামাজ পড়াচ্ছে, একেবারে নামাজ পড়াচ্ছে, ওই সময় ওমরের আল্লাহ কিন্তু ওমরকে রক্ষা করতে আসলো না, নামাজরত অবস্থায় সে মারা গেল। উসমানকে হত্যা করা হলো কোরআন পাঠরত অবস্থায়, এবং হত্যাকারীরা প্রত্যেকে মুসলিম, কেউ অমুসলিম না, এবং প্র্যাকটিসিং মুসলিম প্রত্যেকে। আলীকে হত্যা করা হলো মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে, তখন আব্দুর রহমান ইবনে মুলজিন নামে একটা লোক আলীর উপরে ছুরিকাঘাত করলো, আলীকে হত্যা করলো। মুয়াবিয়ার উপরে হামলা করার কথা ছিল, মুয়াবিয়া বেঁচে গেছে, কারণ মুয়াবিয়া সেদিন অন্য একটা মসজিদে গেছিল, সেই মসজিদে যায়নি। তাহলে আমরা দেখতে পাই মোহাম্মদের নিজের মেয়ে ফাতেমা যখন প্রেগন্যান্ট ছিল, ফাতেমার পেটে লাথি মারে কে মেরেছিল? কোন অমুসলিম না, ওমরের পাঠানো লোক। ওমর একজনকে পাঠিয়েছিল, যা ওর পেটে লাথি মেরে আসে, তখন সেই লাথি মারে মিসক্যারেজ হয়, ফাতেমা অত্যন্ত নির্মম ভাবে খুন হয়। এই কথাগুলো না মাদ্রাসায় আমাদেরকে পড়ানো হয়নি। মোহাম্মদের নাতিপুতি, মোহাম্মদের বংশকে যে একেবারে নির্বংশ করে ছেড়েছে প্রায় কারবালার ময়দানে, কারা করেছে? একটাও অমুসলিম না, সীমার অমুসলিম না, ওবায়দুল্লাহ বিন জিয়াদ অমুসলিম না, তারপরে এজিদ অমুসলিম না। এবং আজকের দিনে আমরা কি দেখি? আমেরিকা বোমা বানাচ্ছে কেন? ইসরায়েলকে ধ্বংস করতে হবে। ইসরায়েলের শিয়ারা কিন্তু কি বলে আপনার না, অনিরাপদ না। ইসরায়েলে যে যদি শিয়া থাকে তারা কেউ অনিরাপদ না, কিন্তু পাকিস্তানে প্রায় দিনই শিয়াদের মসজিদে বোমা হামলা হয়। আমি একটা ভিডিও দেখেছিলাম কয়েকদিন আগে, পাকিস্তানে একটা শিয়াদের মসজিদে বোমা হামলা হয়েছে, সে ভিডিওটা আমি আঁতকে উঠেছি। এটা মানুষ করতে পারে? কিন্তু ইরান কখনো পাকিস্তানকে থ্রেট করে না যে তোমার দেশে যে শিয়ারা আছে তাদেরকে তুমি রক্ষা করো, সেটা করে না। যখন ভারত স্বাধীন হয় সেই সময় পাকিস্তানের প্রায় 25 থেকে 30% মানুষ ছিল শিয়া মতাবলম্বী। বিভিন্ন সময় তাদেরকে বোমা হামলা করে, গুলি করে, জবাই করে, তাদের মসজিদগুলোতে বোমা হামলা করে। মানে প্রতি বছর, আপনি জেনে রাখুন, প্রতি বছর অনেকবার, বহুবার শিয়াদের মসজিদে বোমা হামলা হয় পাকিস্তানে। কিন্তু ইরান বোম বানাচ্ছে কাকে ধ্বংস করতে হবে? ইসরায়েলকে। ইসরায়েল যে ইরানের শত্রু, এটা কে শিখিয়েছে? মোহাম্মদ শিখিয়েছে। এই যে সমস্যা হচ্ছে, যে মুসলিমদের প্রধান সমস্যা যে তার শত্রু একজন, কিন্তু দেখানো হচ্ছে আরেকজনকে, তাকে বিশ্বাস করানো হচ্ছে আরেকজনকে। ধরুন আজকে বাংলাদেশে কোন এক জায়গায় কেউ প্রকাশ্যে ঘুষ খাচ্ছে, সেটা নিয়ে যদি কেউ লাইভ করে, তাহলে কি আপনার মনে হয় যে 100 জন জনগণ সেখানে মিছিল করবে না? কিন্তু যদি কোথাও লাইভে দেখানো হয় যে কোরআনকে কেউ পড়াচ্ছে কিংবা নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাহলে ভাই কোত্থেকে যে মানে ইঁদুরের পালের মতো বা পঙ্গপালের মতো কোত্থেকে যে জনগণ ছুটে আসবে আপনি বুঝতেও পারবেন না। দেখবেন যে মোটামুটি আধা ঘন্টার মধ্যে 10,000 50,000 লোক জড়ো হয়ে গেছে। কারণ কি? এই জনগণের যে প্রকৃত শত্রু, বাংলাদেশের জনগণের যারা প্রকৃত শত্রু, তাদেরকে শত্রু হিসেবে না দেখিয়ে হিসেবে দেখানো হচ্ছে নাস্তিক ব্লগারদের, তারপরে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দেখানো হচ্ছে। যে কারণে ঘুষের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ নেই, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ নেই, একমাত্র এবং কোনো প্রতিবাদ নেই। একমাত্র প্রতিবাদ কি? একমাত্র প্রতিবাদ হচ্ছে যে কোরআন পড়াচ্ছে, ব্যাস সবাই পাগলের মতো ছুটে যাচ্ছে। সমস্যাটা সৃষ্টি করেছে মোহাম্মদ। এই যে মুসলিমদের অস্থিরতা, মুসলিমদের যে সমস্যা, এটা সৃষ্টি করেছে ডাকাত মোহাম্মদ। এখন একটা ব্যক্তি ডাকাত, তাকে যদি আজকে জনগণের কি দোষ দেবো আমি? একটা ব্যক্তি আসলে ডাকাত ছিল, সে ধর্ষক ছিল, সে খুনি ছিল, সে গণহত্যাকারী ছিল, এটা তো প্রমাণিত। এটা এমন না যে আপনার মাইকেল এইচ হার্টের বই থেকে বলছি কিংবা আপনার জর্জ বার্নার্ডসের বই থেকে বলছি। এটা তো কোরআন হাদিস থেকে প্রমাণিত। সে গণহত্যা করেছে, ডাকাতি করেছে, চুরি না ডাকাতি করেছে, গণহত্যা করেছে এবং লুটপাট করেছে, ধর্ষণ করেছে। এখন এই ব্যক্তিকে যারা নবী হিসেবে মেনে নেবে, তাদের কাছ থেকে আপনি খুব বেশি সভ্য আচরণ আশা কিভাবে করবেন? এখন সমস্যাটা কি? আমাদের জনগণকে বলুন। রাইট না, একটা ইন্টারেস্টিং ঘটনা যোগ করি এখানে। আপনি যখন মাদ্রাসায় পড়ছেন, আপনি তো আমার অনেকটাই অগ্রজ, তো 10 বছরের মতো একটা গ্যাপ আছে, মানে পার্থক্য বয়সের। আমি যখন পড়ছি তখন কিন্তু এই যে মুসলমান কর্তৃক মুসলমান হত্যার ঘটনাগুলো এরকম, আমার হুজুরা তখন এইভাবে পড়াইছেন যে নবীর দুশ্মনেরা অমুক সাহাবীকে মারছে, তমুক সাহাবী, মানে ব্যাপারটা এমন যে নবীর দুশ্মন মানে অমুসলিমরা। আমরা কিন্তু এগুলোই মানে সরাসরি অমুসলিম বলে না, কিন্তু আমি কিন্তু ওইটাই বুঝছি অমুসলিমরা মারছে। পরে তো দেখি ঘটনা অন্যরকম। তো এইটাই আর কি। হ্যাঁ, আমি এটা যোগ করার ছিল, আপনি যেটা বলতেছিলেন। আপনার এই কথা পড়ার পরে, আমার এই কথা শোনার পরে আমার মনে পড়লো, ইনকিলাব পত্রিকায় বহুদিন আগে, অনেক বছর আগে, তখন আমি মাদ্রাসায় পড়ি, মানে জাস্ট তখন মাদ্রাসায় হিফজ শেষ করে কিতাবখানায় ভর্তি হয়েছে, এরকম সময় ইনকিলাব পত্রিকায় একটা লেখা ছেপেছিল কারবালা উপলক্ষে। লেখাটা এরকম ছিল যে ইসলাম জিন্দা হতা হয় হার কারবালাকে বাদ। এবার আমি সেই লেখাটা যখন পড়লাম, তখন আমার কাছে মনে হলো কি, যে মোহাম্মদের যে নাতি হোসাইন, সে হচ্ছে ইসলামের পক্ষ ছিল, আর ইসলামের যারা বিপক্ষ শক্তি তারা হচ্ছে মোহাম্মদের নাতি হোসাইন এবং তার পরিবারকে হত্যা করেছে। বহু বছর পরে গিয়ে আমি জানতে পারলাম যে খুনিরা প্রত্যেকেই মুসলিম। আমি ছোটকালে মনে করতাম
জানতাম যে এজিদ মনে হয় কোনো আপনার কাফেরের নাম, হ্যাঁ, তারপর সীমার মনে হয় কোনো কাফেরের নাম, পরে জানতাম আমারও তুই এজিদের বংশ এরকম গালাগালি করা হয়েছে। অথচ তারা প্রত্যেকেই মুসলিম। মোহাম্মদের যে ছিল, মোহাম্মদের একটা জিনিস শুনুন, এই যে আয়েশার বড় বোনের নাম হচ্ছে আসমা। আয়েশা হচ্ছে মোহাম্মদের স্ত্রী, আয়েশার বড় বোনের নাম আসমা, এবং তার মানে আসমা কার মেয়ে? আসমা হচ্ছে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের মেয়ে। আসমার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইরের পুত্র। এই আব্দুল্লাহ অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে একেবারে মানে কি বলে সহিহ ইসলামিক ইতিহাস থেকে পাওয়া যায়, এমনকি উইকিপিডিয়া সার্চ করলেও পাওয়া যায়। উইকিপিডিয়া আরবি উইকিপিডিয়ায় আব্দুল্লাহ ইবনে জুবাইর লিখে সার্চ করলে সেখানে রেফারেন্স সহ একটা ঘটনা উল্লেখ করা আছে। বাংলা উইকিপিডিয়াতে আছে কিনা আমি জানি না। ঘটনাটা এরকম যে আসমাকে পেটাচ্ছিল জুবাইর, অর্থাৎ আব্দুল্লাহর মাকে আব্দুল্লাহর বাবা পেটাচ্ছিল। তার মানে জুবাইর হচ্ছে জুবাইর ইবনে আওয়াম, মোহাম্মদের একজন বিশিষ্ট সাহাবী। মোহাম্মদের সাহাবী তার স্ত্রী আসমা অর্থাৎ আবু বকরের মেয়েকে পেটাচ্ছিল। সেই সময়ে আপনার ছেলে যে আছে আব্দুল্লাহ তখন বাধা দিয়েছে যে আমার মাকে তুমি পেটাও কেন, মানে বাধা, মানে ছেলের মা হয়তো ছেলেকে ডেকেছে, আব্দুল্লাহ তুই এদিকে আয়, আমাকে মারছে। স্বাভাবিকভাবে ছেলে ছোট, ছেলে যখন বাবাকে কোয়েশ্চেন করেছে তখন বাবা বলেছে তুই যদি কাছে আসিস তাহলে তোর মা তালাক। ছেলে কাছে গেছে, মায়ের কাছে গেছে, মা তালাক হয়ে গেছে। এই তালাকপ্রাপ্ত মায়ের সন্তান হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর। তার মানে এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর একজন বিশিষ্ট সাহাবী, তার বাপও সাহাবী, তার মাও সাহাবী, তার নানা হচ্ছে আবু বকর, সেও সাহাবী। এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মক্কার কাবা ঘরের ভেতর থেকে টেনে বের করে মানে নৃশংসভাবে, মানে একেবারে কুচি করে কেটেছে, গলা কেটেছে, হাত পা কেটেছে। যে কেটেছে তার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। এবং হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু একটু কাফেরও না, ইহুদিও না, খ্রিস্টানও না, সম্পূর্ণ মুসলিম। এই যে এখানে একজন মোহাম্মদ হানিফ, তিনি তার একটা কমেন্ট এখানে শো করে রাখছেন ভাই, তো তিনি লিখছেন সব মিথ্যা, মিথ্যা নাকি কথাগুলো নাকি মিথ্যা? হ্যাঁ, এগুলো একটু মিথ্যা না, মিথ্যা মানে মিথ্যাটাও লিখতে পারেন না। আচ্ছা, সেটা না হোক, বলে দিলেন। আমার মনে হয় বেটা না, সব মিঠা কথা লিখতে গিয়ে হয়তো মিথ্যা কথা লিখে ফেলেছে। আমার মনে হয় ঠায়ের বদলে মিথ্যা কথা লিখতেছিল। সে যাই হোক, এখন মিথ্যা কথা যে এগুলো, এই কথাগুলো তো আসলে মিথ্যা না। আপনাদের এই যে আচ্ছা যাই হোক, এই সমাজে দেখেন ভাই, এখন তো বিনোদনের অভাব নাই, কত মানুষ কত দিকে ব্যস্ত। আমাদের এই মুহূর্তে বোধহয় 2,500 লোক দেখতেছেন, মানুষের কি খাই দেয় কোনো কাজ নাই? কেন দেখেন, তারা কোনো না কোনো জায়গায় একটা সত্যের মিল পান। তিতা কথাগুলা শুনতে ভালো লাগছে না, তারপরে শুনুন। এই মুক্তি কে ঠেকাবে? আক্রমণ আমার উপরে করতে পারেন, আপনার উপরে করতে পারেন, যে কেউ আক্রান্ত হইতে পারে। আমাদের অগ্রজব, যেটা আপনি উদ্দেশ্য আপনার আজকে লাইভে মানে রাখছেন, যে আমাদের আসলে আর্থসামাজিক অবস্থা কোন দিকে, আমাদের এত 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 অগ্রজদের, আমাদের ব্লগারদের মেরে ফেলা হয়েছে, অ্যাক্টিভিস্টদের মেরে ফেলা হয়েছে, নৃশংসভাবে মারা হয়েছে। দৃষ্টান্ত স্থাপন করতে চাইছিল, তোমরা মুখ খুললে তোমাদের খবর আছে। দেখেন আজকে এই প্ল্যাটফর্মগুলোতে সব জায়গায় এই মিথ্যার যে দেয়ালগুলো, সেগুলো ভাঙছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে। এইটা ঠেকাবেন কেমনে? এই শুনুন, এটা ঠেকানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মানুষকে একটা জিনিস বোঝাতে হবে যে ব্যক্তির বিরুদ্ধে না, আমরা হচ্ছি একটা ভুল আদর্শের বিরুদ্ধে, এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে যে আমরা দেশের শত্রু না, বরং আমরাই প্রকৃত দেশপ্রেমিক। জনগণকে দেখানো দরকার যে হে জনগণ, বাংলাদেশের জনগণকে, যে তোমাদের টাকা যারা বিদেশে লুট করছে তারা প্রত্যেকে দাড়ি টুপিওয়ালা, তোমাদের টাকা যারা লুট করছে তাদের কপালে নামাজের দাগ পড়ে গেছে। এসালম গ্রুপ নিয়ে কিছুদিন আগে ডেইলি স্টারের প্রতিবেদন এসছে। এসালম গ্রুপের যে লুটপাটকারী, যে বিদেশে 3টা মহাদেশে টাকা পাচার করেছে, শত শত কোটি টাকা পাচার করেছে, তার কপালে দেখা যাচ্ছে নামাজের কারণে কালো দাগ, এবং তার সাথে একজন নারী ছিল, তার কি যেন নাম, তার মাথায় হিজাব আছে। যত দুর্নীতিবাজ ধরা পড়ে প্রত্যেকেরই দাড়ি এবং টুপি থাকে, যত চোর ধরা পড়ে প্রত্যেকেরই দাড়ি এবং টুপি থাকে। শুধু তাই না, যখন আমাদের কোনো ব্লগার আপনার অন্যায় ভাবে, অন্যায্য উপায়ে যখন তাদেরকে পুলিশ ধরে জেলখানায় নেয়, বাংলাদেশে অনেক ব্লগারদেরকে, অনেক ভিন্ন মতের মানুষকে জেলখানায় নিয়েছে, তখন দেখা যায় জেলখানায় থাকা অন্য যত আসামি আছে, ধরুন কেউ চুরির আসামি, কেউ ডাকাতির আসামি, কেউ ধর্ষণের আসামি, তারা কিন্তু সবাই ওই ব্লগারের উপরে ঝাঁপিয়ে পড়ে যে তোকে মারবো, তুই ইসলামের সমালোচনা করলি কেন। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝি, চোরের নবী যিনি তার নাম মোহাম্মদ, ডাকাতের নবী মোহাম্মদ, ধর্ষকের নবী মোহাম্মদ, খুনির নবী মোহাম্মদ, মানে পৃথিবীতে যত অপরাধী আছে সকল অপরাধীদের নবীর নাম হচ্ছে মোহাম্মদ। এবং এটা এই কারণে, মোহাম্মদ হচ্ছেন এমন একজন ব্যক্তি যে অপরাধের কোনো মাত্রায় তার বিচরণ হয়নি, এটা অকল্পনীয়। যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি বলে যে আমরা কি আদর্শ মেনে চলবো, বলো মোহাম্মদ যা করেছে সেটা না করলেই চলবে, তাহলে আপনি সৎ মানুষ। যদি কোনো ব্যক্তি চোখ বন্ধ করে শুধু চিন্তা করে যে একটা মানুষের কি কি অপরাধ করা সম্ভব, সেই চিন্তা করার পরে যদি আমাকে প্রশ্ন করে যে ভাই এই অপরাধটা কি মোহাম্মদ করেছে, আমি কোরআন থেকে কিংবা হাদিস থেকে দেখিয়ে দেবো, কিংবা সিরাহ কিতাব থেকে দেখিয়ে দেবো যে সেই অপরাধটা মোহাম্মদ করেছে। কোনো অপরাধ নেই যেটা মোহাম্মদ করেনি, সব অপরাধ করে ফেলেছে। এখন এই ব্যক্তিকে নবী মানবেন কেন আপনারা? এই ব্যক্তিকে নবী মানার কারণে আজকে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ব্যক্তিকে নবী মানার কারণে ব্রাহ্মণবাড়িয়া 2টা দল মুসলমানকে হত্যা করছে, মুসলমানের বিরুদ্ধে টেটা নিয়ে আর হচ্ছে আপনার
ঝাড়ু জুতা নিয়ে মারামারি করছে, এই ব্যক্তিকে নবী মানার কারণে মসজিদের কাঁঠালের দাম করা নিয়ে আপনার মুসলমানকে হত্যা করছে, এই ব্যক্তিকে নবী মানার কারণে মসজিদ কমিটির পদ নিয়ে মুসলমানকে হত্যা করছে, এই ব্যক্তিকে নবী মানার কারণে মুসলমান মিছিল করছে, আরেক দল মুসলমান সেই মিছিলে আক্রমণ করছে। সকল সমস্যার সূত্রপাতই হচ্ছে এই কারণে যে তারা মুহাম্মদের মতো অস্থির চিত্ত, মুহাম্মদের মতো উগ্র, মুহাম্মদের মতো হিংস্র, মুহাম্মদের মতো বর্বর একটা মানুষকে নবী মানছে, যে মুহাম্মদ মানুষকে হত্যা করেছেন ঠান্ডা মাথায়, হাত কেটে, পা কেটে এবং চোখ তুলে দিয়ে। এখন যদি কেউ বলে এটা কোথায় আছে, মিথ্যা কথা, তাহলে বলবো ভাই বুখারীর 25 নম্বর হাদিস দেখুন। উকুল এবং উরাইনা গোত্রের লোকেরা যখন মুহাম্মদের কাছে এসেছিল, তখন মুহাম্মদ তাদেরকে এই বলেছিলেন যে ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, উট দেখিয়ে বলেছিলেন যে উটের মুত আর উটের দুগ্ধ পান করো। তারা যখন সেই পরবর্তীতে তারা ইসলাম ত্যাগ করে, দ্রুত পালানোর জন্য, ইসলাম ত্যাগ করলেই মুহাম্মদের বিধান হচ্ছে যে তাদেরকে হত্যা করতে হবে, দ্রুত পালানোর জন্য তারা মুহাম্মদের উটের আস্তা বলে যায় এবং রাখালকে হত্যা করে উট নিয়ে পালিয়ে যায়। ওকে, আমি বুঝলাম যে তারা অন্যায় করেছে, তাদের শাস্তি হওয়া উচিত, তারা একটা নিরীহ রাখালকে হত্যা করেছে। মুহাম্মদ যখন তাদেরকে ধরে নিয়ে আসলো, তখন তাদের হত্যা করলো কিভাবে? একটা হাত কাটলো প্রত্যেকের 9 জন মানুষ, একটা হাত একটা পা, এবং লোহা গরম করে প্রত্যেকেরই দুটো করে চোখ তুলে ফেললো, মরুভূমিতে ফেলে দিল তাদেরকে। তাহলে এই যে এই ভয়ঙ্কর কাজ, এই বর্বরতা, মানে আপনি ভাবুন তো, এই যুগে কি এইভাবে কাউকে হত্যা করে? বা পৃথিবীর ইতিহাসে কোনো আরেকটা চমৎকার উদাহরণ দেওয়া যায় মাসুদ ভাই, আপনি তো দালিলিক প্রমাণ দিলেন, অনেকেই দলিল শুনতে চান না, তারা তো পীর মুরিদ হুজুর বড় হুজুরদের অনুসারী। আব্বাসির একটা বক্তব্য কিন্তু মাসুদ ভাই খুব ভাইরাল হয়েছিল, যে হিন্দুদের জমি জমা দখল করলে আল্লাহ যাই করুক অন্ততপক্ষে আপনাকে জাহান্নামে যাইতে হবে না। তার মানে কি আল্লাহ হাসরের ময়দানে এই যারা এই হিন্দুদের বাড়িঘর দখল করবে তাদের ধরে বলাৎকার করবে? আর তো সাজা নাই, জাহান্নামে তো পাঠাবে না, হাসরের ময়দানেই তাহলে শাস্তি হবে। মানে হিন্দুদের জমি সম্পত্তি আপনি দখল করবেন, ডাকাতি করবেন, এটার জন্য কোনো শাস্তি হবে না আপনার, জাহান্নামে যাইতে, জাহান্নামে না গেলে শাস্তি কই? আপনি তো মুফতি আব্দুল মাসুদ ভাই, আপনি চিন্তা করেন, জাহান্নামে যেতে হবে না, অন্য কোনো শাস্তি, আর কি শাস্তি আছে হাসরের ময়দানে? তাহলে কি করবে? এইটা যদি মানে মোহাম্মদ যদি ডাকাত না থাকে, তাহলে এইরকম একটা বিধান কিভাবে জায়েজ করে যে অন্যের জমি সম্পদ দখল করবে, তার কোনো তাকে জাহান্নামে যাইতে হবে না? সে যদি এই ডাকাতির শাস্তি জাহান্নাম দেয়, তাহলে তো সে নিজেও তো জাহান্নামে যাবে। এই জন্য কি এটা বাতিল করছে মাসুদ ভাই? নইলে আব্বাসী এই বক্তব্যটা দেয় কেমনে? সে কি কোরআন হাদিসের বাইরে যেয়ে বক্তব্য দিছে? আব্বাসী মোহাম্মদ মোটেই কোরআন হাদিসের বাইরে গিয়ে বক্তব্য দেয়নি, কারণ মোহাম্মদ নিজেই অমুসলিমদের সম্পদ দখল করেছিলেন। মোহাম্মদ নিজে তার সারা জীবন, মোহাম্মদের রোজগার কি ছিল আপনি ভাবুন তো? মক্কা এবং মদিনায় মোহাম্মদ কোনোদিন কৃষিকাজ করেছে? মোহাম্মদ কি কোনো শিল্পের চর্চা করেছে? নাকি অন্য শাসকেরা যেরকম গানের আসর বসায়, মোহাম্মদ কি কোনোদিন গানের আসর বসিয়েছে? অন্য শাসকেরা যেরকম আপনার চিত্রাঙ্কনের কাজ করেছে, মোহাম্মদ কোনো চিত্রাঙ্কন করেছে? মোহাম্মদ তার জীবনে একটা সৃজনশীল কাজ কি করেছে আমাকে পারলে দেখা কেউ? মোহাম্মদ কোনো সৃজনশীল কাজই করেনি, যা করেছে সবই ধ্বংসশীল, যে মারো কাটো এবং তাদের মুখে যে আছে যে সে নবী হওয়ার আগে গরু চড়াইতো, এই ছাগল চড়াইতো। দেখো, সেটা তো নবী হওয়ার আগে সে হয়তো সে করেছে, কিন্তু আমি বলছি নবী মোহাম্মদ নবী হওয়ার পরে, বিশেষ করে মদিনার যে 10 বছর, সেখানে মোহাম্মদের কাজই ছিল এক এক সময় এক একটা গোত্রের উপর আক্রমণ করতে এবং তাদের সম্পদ দখল করতে। ঠিক যেমনি ভাবে আমরা দেখি সূরা হাসর নামে কোরআনে একটা সূরা আছে, এটা হচ্ছে আপনার সূরা নাম্বার 59 নম্বর যে সূরা আছে, সেই সূরার প্রথম থেকে নিয়ে মোটামুটি 8-10টা আয়াত পড়লেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আপনার ডাকাত মোহাম্মদ কিভাবে ডাকাতি করেছিল। এই আয়াতে বা এর তাফসীর পড়লে দেখা যায় যে মোহাম্মদ বনু নাজির গোত্রের লোকদের উপরে আক্রমণ করেছে, তাদেরকে ভয় দেখিয়েছে, তাদের গাছগাছালি কেটে ফেলেছে, এবং খায়বারের গোত্রের লোকদের সাথে একই কাজ করেছে, তাদের ভয় দেখিয়েছে, ভয় দেখিয়ে বৃক্ষ নিধন করে, তারপরে আপনার কি বলে অগ্নিসংযোগ করে, শেষে তাদের মালামাল দখল করে, তাদের ঘরবাড়ি দখল করেছে, আর সেই ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছে। কোরআনের মধ্যে এখানে অন্য জায়গায় কিন্তু গনিমতের মাল বলা হয়েছে, যেমন ওয়ামা গনিমা কাসীরাতান তাখুযুনাহা, যে তোমরা গনিমতের মাল পেয়েছো। কিন্তু এই জায়গায় যখন বনু নাজিরের যে ঘটনাটা আছে, যে কারণে সূরা হাসর নাজিল হলো, সেখানে বলা হচ্ছে মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূল, যে আল্লাহ তার রাসূলকে, সূরা আল হাসর আয়াত নম্বর হচ্ছে 6 এবং 7, যে আল্লাহ তার রাসূলকে যে ফাই দান করলেন। আফা মানে যে ফাই কাকে বলে? ইসলামের সকল স্কলাররা একমত, ফাই হচ্ছে এমন গনিমতের মাল যেটা মুসলিমরা অমুসলিমদের এলাকায় অতর্কিতে আক্রমণ করবে এবং বিনা যুদ্ধে যা লাভ করবে। তাহলে এই বিষয়টাকে আপনি কি বলতে পারেন? ডাকাতি। ডাকাতরা যখন কোনো এলাকায় বা কোনো বাড়িতে গিয়ে ডাকাতি করে, আমরা দেখি কি ডাকাতের সাথে যুদ্ধ হয় না, ডাকাতরা জাস্ট যায়, গিয়ে ঘেরাও করে, হাত পা বাঁধে, তাদের মালামাল নিয়ে পালিয়ে আসে বা চলে যায়। এবার অন্য কিন্তু একটা ভালো সম্মান দেওয়া হয়েছে মাসুদ ভাই। শাহিনুর ভাই একটা কমেন্ট রাখেছে যে আমরা সবাই আবু আল হাকাম, আবু আল হাকাম মোহাম্মদ, তারে যে আবু জাহেল বলতো তাদের বংশধর, মানে জ্ঞানীর বংশধর, মানে এরা জানেও না কাকে সম্মান দিতে হয়। একটু আগে বলতেছিলেন মাসুদ ভাই, দুঃখিত ইন্টারাপ্ট করার জন্য, যে আমার দেশে যাইতে, আজকে বাংলাদেশের সকল মেইন স্ট্রিম
মিডিয়া নিউজ হচ্ছে যে পুলিশ নাকি গতকালকে আমাদের বর্তমান যে বাড়ি সেই বাড়িতে যে অভিযান চালাইছে আমারে ধরবে। সারা বাংলাদেশের মানুষ জানে আমি বাংলাদেশে থাকি না, তাহলে এই ভণ্ডামের মানে কি? 2016 সালে এই একই ধর্মীয় অনুভূতির কারণে আমাদের যে বলে না যে আওয়ামী লীগ একটা সেকুলার দল, প্রদীপের নিচে অন্ধকার, আমাদের গোপালগঞ্জ সত্যি অসাম্প্রদায়িক ছিল। সেই গোপালগঞ্জে আমি আমার পরিবার থাকতে পারেন নাই শুধুমাত্র এই ধর্মীয় অনুভূতির ঠেলায়। সেখান থেকে গেছেন অন্য একটা জায়গায়, সেখানে যে গতকালকে এর আগে অনেকবার হামলা হয়েছে। তো আমার দেশে আসতে বলে কেন? আল্লাহর ক্ষমতা নাই? এখানে বসে কিন্তু এত কথা এই লাইভও দেখা লাগে না ভাই মাসুদ ভাই। জায়নামাজে বসে আল্লাহর কাছে খাস দিলে জায়নামাজে বসতে হবে না, সে যেখানেই থাকুক সব জায়গায় তো আল্লাহ আছে। সে যদি টয়লেটেও থাকে সেখানে বসে তো দোয়া করতে পারে আল্লাহ এই লোকটারে মাইরা ফেলো, শেষ। এই লাইভ চলতে চলতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাওয়ার কথা। হ্যাঁ, তারপরে আল্লাহর যে ফেরেশতা আছে জিব্রাইল ফেরেশতা, বিশাল সাইজের। জিব্রাইলের 600 ডানা, বলা হয় যে জিব্রাইলের 600 ডানার মধ্যে মাত্র একটা ডানায় পৃথিবী রাখলে সেখানে ডানায় আরো জায়গা বাকি থাকবে। জিব্রাইল এত বড় সাইজ। পৃথিবীটা যদি জিব্রাইলের এই প্রশ্ন মুমিনদের করলে তারা তখন বলে যে আল্লাহ তখন তাকে রিডিউস করে দেয়, ছোট করে দেয়, সে তখন ছোট হয়ে আসতো। জিব্রাইল তো মুহাম্মাদের সাথে এসে দেখা সাক্ষাৎ করতো। হাদিসে জিব্রাইল নামে বুখারীতে একটা হাদিসও আছে। তো দেখুন এই ওদের সমস্যাটা হচ্ছে মুসলিমদের সমস্যা, যে মোহাম্মদ যে সমস্যা সৃষ্টি করেছে ওই সমস্যার কারণে তাদের মধ্যে অস্থিরতা। আমরা মুসলিমদেরকে একটা কথা বলবো যে ভাই আপনারা একটু যাচাই করে দেখুন আমরা যেটা বলছি সেটা ঠিক আছে কিনা। একটু ধৈর্য, একটু থামতে বলতেন একটু কিছু সময়ের জন্য, যে ঠিক আছে যদি যাচাই করে দেখেন আমরা যা বলি যাচাইয়ের জন্য। ব্যাপারটা হচ্ছে কি এই আপনি কয়জনে এই জিনিসটা যাচাই করে আসলে, মানে সত্য কথা বলতে কয়জনে এটা যাচাই করে? এবং তারা তো আসলে আপনারা যে মানে আপনি যে রেফারেন্স গুলো দিলেন বিশেষ করে 3 জন এই সাহাবীর কথা, এটা তো একটা স্পষ্ট, আপনি তো রেফারেন্স একদম হাদিস থেকেই বললেন, কিন্তু এই জিনিসগুলাই তো তারা আর বাস্তবভাবে মানতেছে না। এখানে দেখেন কমেন্টে দেখতে পেলেন তারা বলতেছে এগুলো নাকি মিথ্যা। এখন এই জিনিসগুলার সমাধানটা আসলে তাদের ওই যাদেরকে তারা অনুসরণ করে তাদের মুখ থেকেই তো আসতে হবে। এখন ওয়াজগুলা তো আমরা এটা শুনতে পারি না। মুমিনদেরকে একটা পরামর্শ দেব আমি কোরআন থেকে একটা পরামর্শ দেব। কোরআনে সূরা নিসার মধ্যে সূরা নিসার 140 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। এই আয়াতের অর্থ হচ্ছে যে তিনি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন যে তোমরা যদি কোথাও দেখো যে আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে তোমরা তাদের সাথে বসো না যতক্ষণ না তারা অন্য কিছুতে লিপ্ত হয়। যদি তোমরা তাদের সাথে বসো তাহলে তোমরা তাদেরই দলভুক্ত হবে। নিশ্চয়ই আল্লাহ মুনাফিক এবং কাফেরদেরকে একত্রে জাহান্নামে উপস্থিত করবেন। তো দেখুন আল্লাহ আপনাদের যে মুসলমানদের যে আল্লাহ, তিনি কোরআনের মধ্যে সূরা যুখরুফের মধ্যে এক জায়গায় বলেছেন ওয়ালাউলা আন ইয়াকুনান নাস উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাগারিজ আলাইহা ইয়াযহারুন। দুনিয়ার সকল মুসলমান যদি একই উম্মত হওয়ার ভয় না থাকতো, সকল লোক যদি একই উম্মত মানে হচ্ছে কাফের বোঝানো হয়েছে, সবাই যদি কাফের হওয়ার আশঙ্কা না থাকতো তাহলে মোহাম্মদ আল্লাহ বলছে যারা আমার সাথে কুফরি করে তাদেরকে সুকুফাম মিন ফিদ্দাতিন, রূপার কি বলে ছাদ, রূপার পালঙ্ক মানে সোনা রূপার আসবাবপত্র দিয়ে ভরিয়ে ফেলতাম। ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবা ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন, উঁচু উঁচু বিছানা গদি দিতাম তাদেরকে যেখানে তারা আরাম করে বসতো, হেলান দিতে পারতো, এগুলো দিতাম। কিন্তু সেটা দিচ্ছে না। তাহলে দেখুন আপনাদের যে আল্লাহ আছে, যে আল্লাহ আপনারা বিশ্বাস করেন যাকে, তো তাকে একটু সুযোগ দেন না। সেই আল্লাহ একটু হয় আমাদেরকে শাস্তি দেবে, নয়তো সুযোগ দেন যে মৃত্যুর পরে সে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে, যে হয়েছে কোরআনে যে খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে তারা সেখানে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবে। ভাই আমরা নাস্তিকেরা আপনাদের বিশ্বাস অনুযায়ী চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলবো, তো আপনাদের একটু ধৈর্য ধারণ করেন। আর তাছাড়া আপনাদের আল্লাহ এত ক্ষমতা, আল্লাহ নিজেকে বিভিন্ন জায়গায় কোথাও বলেছে যে কাহ্হার, মহা পরাক্রমশালী, কথা বলছেন মুহাইমিন, মহা ক্ষমতাবান, কথা বলছেন মুস্তাকবির, বিশাল অহংকার, তার বিশাল দাপট। এই যে দাপট, ক্ষমতা, পরাক্রম, শক্তি, যুল কুওয়াতিল মাতিন, বিশাল শক্তিধর, এত শক্তি আল্লাহর। এবং আল্লাহ খুবই ক্রুদ্ধ, মানে খেপে গেলে ভাই আল্লাহর মাথা ঠিক থাকে না। যেমন আল্লাহ খেপে গিয়ে ইয়েকে হত্যা করেছিল, বিভিন্ন জাতি, আমরা জানি বিভিন্ন জাতি গোষ্ঠীকে আল্লাহ হত্যা করেছিল জাতিকে ধরে। যেমন লুত নবীর জাতিকে কিভাবে হত্যা করেছে সূরা হুদের মধ্যে আছে ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিহা সাফিলাহা। লুত নবীর এলাকা যেটা, সেই এলাকাকে ধরে ফেরেশতা উঁচু করে ফেলেছে, পুরো অঞ্চলটা, মানে ধরুন একটা শহরকে উঁচু করে ফেলেছে, শহরকে মাটি শুদ্ধ উঁচু করে তারপরে শহরটাকে আবার উল্টে ফেলেছে। তারপরে আবার পাথরের বৃষ্টি বর্ষণ করেছে, আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, একেবারে পাথরের বৃষ্টি বর্ষণ করেছে। মুসলিমরা বিশ্বাস করে যে পাথরের বৃষ্টি বর্ষণ করেছে যেটা, সেটা হচ্ছে বর্তমানে ডেড সি। যে আল্লাহর এত ক্ষমতা, সে আল্লাহ আজকে সালমান রুশদিকে মারতে পারলো না, হাদি মাতার নামে এক মাতাল গিয়ে তাকে কোপাতে হলো। সে আল্লাহ আসাদ নূরকে কিছু করতে পারে না। হ্যাঁ আসলেই মাতাল, সে আল্লাহ আসাদ নূরকে কিছু করতে পারে না, আমাকে ধর্ম মাতাল মাসুদ ভাই। নইলে আবার এরা ভাই মানে কিউট মুমিনরা এটা এই করবে, যাচ্ছে সে মাতাল ছিল, সে যে ধর্ম
ধর্মমাতাল, এটা একটু উল্লেখ করে দিলে ভালো হয়। হ্যাঁ, এটা তো কিউট মুমিদের একটা অভ্যাস, কেউ কোনো কিছু করলে বলে যে মাথা খারাপ। এই যে যে মাদ্রাসার হুজুরের কি বলে ছেলে একটা 9 বছরের শিশুকে বলাৎকার করে মাইরে ফেললো, হত্যা করে ফেললো, বললো যে আমার ছেলে পাগল। ইয়েস, এই যে তবে চট্টগ্রাম টেকনাফে একটা জিনিস আমি এখান থেকে আবার বুঝে আসলো যে 1400 বছর আগে 9 বছর বয়সের শিশুকে ধর্ষণ করার পরে যদি সেই শিশুটা মারা না যায় তাহলে তিনি হচ্ছেন মহামানব। আর এই 1400 বছর পরে 2023 সালে 9 বছরের শিশুকে ধর্ষণ করার পরে যদি মৃত্যুবরণ করে সেই শিশুটা, তাহলে সে হয় হচ্ছে ধর্ষক। মানে এক ধর্ষককে বলা হচ্ছে মহামানব, আর এক ধর্ষককে ধর্ষক বলা হচ্ছে। মুসলমানদের এই কথা বলতে চাচ্ছি ভাই, এই যে বিশেষ করে অনলাইনে একটা জিনিস চ্যালেঞ্জ আসছে আসাদ নূরের কাছে, এই চ্যালেঞ্জটা নিয়েও আমাদের হয়তো আপনার ভবিষ্যৎ দেখতে পাবেন, যে এই যে যারা শিশু নবী মোহাম্মদ শিশু বিবাহ করছে, এখন এটা আপনারা দেখাচ্ছেন একদম রিয়েল সোর্স থেকে, তারা এটাকে হয়তো নিউ ইন্টারপ্রিটেশন দিচ্ছে বা এটা নিয়ে চ্যালেঞ্জ করা হচ্ছে। খেয়াল করেন আসাদ নূর ভাই, আপনাকে চ্যালেঞ্জ করা হচ্ছে ডিবেট আসার জন্য, তারা এটা মানতেছে না। এখন আপনি কি শূন্যের উপর দাঁড়িয়ে আছেন? মানে একটা চ্যালেঞ্জে যাওয়া বা এই ধরনের করা, এটা কি মানে আমি বুঝতেছি না সোর্স গুলোকে কিভাবে তারা ফেব্রিকেট করতে, কিভাবে চেঞ্জ করে দিচ্ছে জাস্ট খালি আপডেট মানে টিকে থাকার জন্য। এই ব্যাপারে আপনি যদি কিছু আমি শুধু তাদের কথা ভাবি যারা এই চ্যালেঞ্জ গুলো করে, আসলে বেশিরভাগই তো ফেক, আর চ্যালেঞ্জ করে বোঝায় যে আমরা চ্যালেঞ্জ করতে পারি। আপনি দেখবেন একটা প্রাণী, খুব ভালো একটা প্রাণী আছে, সেই প্রাণীটার নাম হচ্ছে কুকুর। মানুষের অত্যন্ত বিশ্বস্ত এবং অত্যন্ত নীতিবান একটা কুকুর, মানে প্রাণী কুকুর। কুকুরের একটা স্ট্র্যাটেজি হচ্ছে, আপনি দেখবেন না যে কুকুর রাস্তাঘাটে চিৎকার করে, ওইটা কিন্তু মানে না যে আপনারা সে ভয় মানে আপনারে সে মারবে। আসলে সে ভয় পাচ্ছে, চিৎকার করার মাধ্যমে আগেই আপনাকে আতঙ্কিত করে দিচ্ছে। সে আগে দেখবেন কুকুর ভয় পেলেই চিৎকার করে, আপনাকে তাড়ানোর জন্য তার উদ্দেশ্য না, সে আগে চিৎকার করে করে আপনারে থামাই দিচ্ছে, ভয় দেখায়। এইটা হচ্ছে এই ধর্মান্ধদের মধ্যে যারা নেতা তাদের কাজ, তারা খুব বেশি চিৎকার করবে, বোঝাবে যে বিশাল কিছু, আপনি যেন আগেই থাইমা যান বা আপনি যেন তার সামনে মানে তার নোংরামি দেখে বা চিৎকার দেখে আপনি সরে যান। একটা কঠিন অবাস্তব বিষয়ে বাস্তব করা তো চারটিখানি বিষয় না। যারা এই চেষ্টাটা করছেন তাদেরকে স্যালিউট। আর এটা আসলে অগ্রিম, এটাও কষ্ট লাগতেছে যে নাকানি চুবানির ব্যাপারটা ভাইবা। মাসুদ ভাই যেগুলো বলতেছিলেন ঐতিহাসিক প্রেক্ষাপট, সেগুলো তো আর মানে উনি তো দিন শেষে ওনার ধর্মবিশ্বাস উনি করেন না, সেটা অন্য বিষয়। তার শিক্ষা তো হাফেজ মাওলানা মুফতি, তো সেই বিষয়গুলো তো চ্যালেঞ্জ আমরা অনেকদিন ধরে করে রাখতেছি, চ্যালেঞ্জে তো আর কেউ আসেন না। আসলে দেখেন, আমরা মোহাম্মদ সম্পর্কে যা জানি তা ঐতিহাসিক প্রেক্ষাপট যতটুকুই যা ইসলাম থেকে পাইছি, কারণ সেই সময় যারা অন্যান্য মানে মোহাম্মদের সমালোচক ছিলেন সবারই তো মাইরা ফেলছে, তাদের কোনো লিপি আপনারা কোনো ইয়ে পাবেন না, কিন্তু অন্য কোনো সোর্স নাই, তাদের কচুকাটা করছেন মোহাম্মদ। তো এখন আমরা যেটা দেখি, যেভাবে মোহাম্মদের এই নবুয়তের ব্যাপারে যেভাবে মিষ্টি ভাবে উপস্থাপন করা হয়, আসলে কি সেটা ঘটছিল? সার্বিকভাবে যদি একটা চিন্তা করেন, একটা মিম আছে, এগুলো প্রশ্ন আসতেছে, আসলে কি ঘটনাগুলো ঘটেছিল নাকি এগুলো আসলে পরবর্তীতে মেড আপ, এগুলো নিয়ে হয়তো ভবিষ্যতে আমরা আলোচনা করব। এগুলো ওই সময় বিভিন্ন ভাবে গল্পকে ছায়, আজকে থেকে 10 বছর আগে কিছু ঘটলে তো সেটারে ভিন্ন রূপ দেওয়া হয়। 2000 এই 21 শতাব্দীতে যদি দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখানো গুজব ছড়ানো যায় এবং চাঁদে দেখতে পাইয়া 10-12 জন 20 জন 50 জন মানুষ হত্যা করা হয়, শত শত বাড়িঘর লুটপাট করা যাইতে পারে এই ডিজিটাল যুগে, যার মানে চোখ নাই সে তো ফোনে ছবিটা তুইলা, মানে চোখ কম পাওয়ার থাকলে জুম করে তো দেখতে পারে। এখন চাঁদ দেখা কমিটি বসে, তারা সাঈদীরে দেখতে পায় না, মানে সাঈদীরে চাঁদে দেখা গেছে, এটা এই সময় আমাদের বিশ্বাস করতে হয়। তাইলে চিন্তা করেন সেই সময় কি গুজব হয়েছে। আসলে আমাদের তো স্ট্রং দলিল নাই যে মোহাম্মদ আসলে কিরকম ছিল, কি ধরনের কুকাম করছে, যা আছে ইসলামের সোর্স থেকে, সেইখান থেকে আমরা যা দেখাই তাতেই মুসলমানরা বলে আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিই। অ্যাকচুয়ালি একটা মিম আছে ধর্মকারের, আমি শেয়ার করছি, যদি একটু দেখান, এই 4টা ইমেজ দিয়ে পুরো বিষয়টা বোঝানো যাবে। মানে এটাই যে তা না, মোহাম্মদ হয়তো কোনো একদিন বসে হুক্কা টুক্কা খাইতেছিল, গাঞ্জা মাঞ্জা, পিনিক হয়েছে প্রচন্ড পিনিক, হ্যাঁ, তারপরে কোনো একটা মোহাম্মদ তুমি আল্লাহর নবী, এই যে জিব্রাইল নামের কেউ এসে বলতেছে পিনিকের ছোটে না পিনিক, তারপরে হয়তো মোহাম্মদ শুনো সকলে আমি আল্লাহর নবী, এই হলো কাহিনী। এটা এছাড়া তো তার কোনো প্রমাণ নাই যে নবী কোন মোজেজা দেখাইছে। একটা মোজেজা দেখান, আমার এটা দেখানো শেষ। মোজেজার ব্যাপারটা যে আসে শাইনুর ভাই, কি মোজেজা বলা হয় চাঁদ দ্বিখণ্ডিত করছে, আচ্ছা সে টাইম ট্রাভেল করছে, সেগুলো তো একদম উদ্ভট কথাবার্তা, সম্ভব না ওই সময়। তো আরেকটা মোজেজা কি চাঁদ দ্বিখণ্ডিত করছে, এইটি তো মিথ্যা হয়ে যায়। চাঁদ দ্বিখণ্ডিত করছে প্রমাণ দেখো তো, আমরা চাঁদে যাইতে পারতেছি, চাঁদে ফাটল থাকছে, আর সেটার ব্যাখ্যাটা কি চিন্তা করেন, একটা চাঁদ সেটা 2 টুকরা হয়েছে, একটা পড়ছে পাহাড়ের উপরে, আরেকটা পড়ছে নাকি মরুভূমির বালির উপরে, মানে চাঁদ কি ফুটবল? মানে এক টুকরা পড়ছে পাহাড়ের উপরে, এক টুকরা। আচ্ছা, এই চাঁদের বিষয়টা তো আছেই, আরেকটা বিষয় যেন সরি ভুলে গেলাম, আচ্ছা পরে আসতেছি। মাসুদ ভাই কোন একটা পয়েন্ট বলতেছিলেন, আপনার পয়েন্টটা শেষ করুন। মুজেজার ব্যাপার মাসুদ ভাই দুই একটা মুজেজা বলেন। শুনেন, মোহাম্মদকে যখন আগের যুগের বিভিন্ন নবীদের মুজেজার কথা মোহাম্মদ মক্কায় থাকতে বলতেন, যে আল্লাহ এরকম, আগে আল্লাহ মুসাকে পাঠিয়েছেন, মুসা লাঠি ফেললে লাঠি সাপ হয়ে গেছে, তারপরে সোয়াইব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, তারপরে হচ্ছে আপনার সালেহ নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন, সে মুজিজা হচ্ছে আপনার একটা উট, সেই উট হ্যাঁ হ্যাঁ সুলাইমান তো বিশাল মুজিজা, সুলাইমানের তো একেবারে পশুদের ভাষা তিনি বুঝতেন, এবং সুলাইমান নিজে বলছেন, সুলাইমান এবং দাউদ, যে ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই, সূরা নামলের মধ্যে, যে আমাদেরকে পশু পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। তারপরে পিঁপড়া যখন যাচ্ছিল
ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, পিঁপড়া তখন বলেছে অন্য পিঁপড়াদেরকে যে ও পিঁপড়ার পাল, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢোকো। তার পিঁপড়ার কথা তিনি বুঝতেন, হাওয়ায় উড়ে বেড়াতো। সুলাইমানের এত মুজিজা। এবার মোহাম্মদ যেহেতু নিজেকে শ্রেষ্ঠ নবী দাবি করেছে, মক্কার লোকেরা যখন মোহাম্মদকে বলতো তাহলে তুমি মিরাকল দেখাও, তুমি মুজিজা দেখাও, তখন মোহাম্মদের আল্লাহ আবার জবাব দিয়ে আয়াত পাঠিয়েছে। আয়াতটা কি? যে তারা যদি সকল নিদর্শন দেখে, ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, সকল নিদর্শনও যদি দেখে তাহলে তারা ঈমান আনবে না। তার মানে আল্লাহ দেখাতে ব্যর্থ। তারপরে বলছে যে মোহাম্মদকে যখন বলা হচ্ছে যে তারা বারবার আপনার মুজিজা দেখাতে বলছিল, তখন শেষে মোহাম্মদ কি করে? মোহাম্মদ আল্লাহকে দিয়ে নিজেকে ধমক খাওয়াচ্ছে। ধমকটা কি? ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফা ইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই ফাতাতিয়াহুম বিআয়াহ। মোহাম্মদকে বলছে যদি ওরা যে তোমাকে অস্বীকার করছে, খুব কষ্ট হয়, মুজিজা দেখতে চায়, যদি এরকম কষ্ট হয়, তাহলে পারলে তুমি মাটিতে গর্ত খোঁড়ো অথবা তোমার আকাশের উদ্দেশ্যে একটা সিঁড়ি তৈরি করো, সেখান দিয়ে তুমি আকাশে চলে যাওয়ার কি করবা, এ ধরনের সান্ত্বনা দিচ্ছে। এবং যতবার তারা মুজিজা দেখতে চেয়েছে ততবারই কিন্তু মোহাম্মদ আপনার বিভিন্ন অজুহাত দেখে, যেমন সবচেয়ে বড় চিটারি, যেটা আমাদের থাবা বাবা বলছিলেন যে নুরানি চাপা, মোহাম্মদের সবচেয়ে বড় নুরানি চাপাবাজি হচ্ছে একটা উদাহরণ। সূরা কাহাফ যখন নাজিল হলো, সূরা কাহাফ নাজিল হওয়ার যে প্রেক্ষিত, যে ইহুদিরা মোহাম্মদকে 3টা প্রশ্ন করেছিল। এখন 3টা প্রশ্নের জবাব মোহাম্মদ বলল যে আগামীকাল দেব। এখন পরের দিন মোহাম্মদ জবাব দিতে পারে না, একদিন, 2 দিন, 3 দিন, বলা হয় যে প্রায় 15 দিন কেটে যায়। 15 দিন পরে বা কোনো বর্ণনায় আছে আরো অনেক বেশি, মানে দীর্ঘদিন সময় নেওয়ার পরে মোহাম্মদ মানে জবাবটা দেওয়ার পরে এখন প্রশ্ন আসে স্বাভাবিক যে তুমি আগামীকালকে দেওয়ার কথা বলে তুমি এত দেরি করলা কেন, তুমি কথা রাখতে পারলে না। তখন মোহাম্মদ আবার নিজেকে বলছে কোরআনে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। মানে মোহাম্মদ এবার একটা অজুহাত দাঁড় করালো, দেখো আমি তো বলেছিলাম আগামীকাল প্রমাণ দেব, কিন্তু সেই আগামীকালকে আমি আসলে ইনশাআল্লাহ বলিনি বলে আল্লাহ আমার উপর একটু অসন্তুষ্ট হয়েছেন। তাই দেখো আল্লাহই নাজিল করে আমাকে বলছেন যে ইনশাআল্লাহ বলা ছাড়া কিন্তু কোনো কাজ করা চলবে না। বুঝুন, মানে নবী মোহাম্মদ নিজে কি আসলে মিরাকল পারফর্ম করছিলেন, এরকম কিছু উনাকে কি চ্যালেঞ্জ করা হয়েছিল মানে কোন মিরাকল দেখানোর জন্য? শুনুন, মোহাম্মদের মিরাকল যেগুলো, ওটা ওরকম গাজাখুরি মিরাকল মনে হয় এই মানে মোহাম্মদের চেয়ে ভালো ভালো মিরাকল এই সময় দেওয়ানবাগী হুজুর এবং রাজারবাগী হুজুররাই দেখায়। বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা বা দরজা কয়টা এরকম একটা স্টোরি শুনছিলাম, উনি নাকি তারপরে আল্লাহ নাকি ওইটা সামনে দিয়েছিল, উনি দেখে দেখে নাকি বলছিল। সেটা তো ওই হাদিস ওর সপক্ষে কোনো প্রমাণ নেই, ওটা হচ্ছে জাস্ট মোহাম্মদের বুড়ির কাটার মতোই একটা ঘটনা, পুরো বুড়ির কাটার মতো একটা ঘটনা। আর মোহাম্মদের এই দাঁড়ান একটা জিনিস, একটা মুজিজা নিয়ে একটা হাস্যকর ঘটনা আছে। ওই গোহা সূরা কাহাফের গোহার যে কতজন সদস্য ছিল, এটাও তো একটা চ্যালেঞ্জ ছিল বলার জন্য। সেটা বলতে পারেনি। যখন মোহাম্মদ বলেছে যে কাহাফের ঘটনার যেটা বললো, আপনি একটা ভালো পয়েন্ট মনে করেছেন, যখন মোহাম্মদ সেই আসহাবে কাহাফ, হ্যাঁ, তাদের কুকুর এবং তাদের সংখ্যা কত, তখন মোহাম্মদ সূরা কাহাফের মধ্যে আছে, তখন বলছে সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। তারপরে আবার আল্লাহ বলছে ফালা তুমারি ফিহিম ইল্লা বিরাআন যাহিরা, মানে যখন তারা জানতে চাইলো তাদের আসহাবে কাহাফের লোকেরা সংখ্যায় কত ছিল, ওটা তো ইহুদি কিংবদন্তি, ওটা বাস্তব কোনো ঘটনা না, ইহুদিরা জানতে চেয়েছে। তখন বললো মোহাম্মদ, এই কোরআনে আয়াত নাজিল করলো, তারা বলে যে 3 জন, চতুর্থ জন ছিল তাদের কুকুর, তারা 5 জন ছিল, ষষ্ঠ জন ছিল কুকুর, তারা 7 জন ছিল, অষ্টম জন ছিল কুকুর। তারপরে বলছে তাহলে মোহাম্মদ একটা কনক্লুশন দেবে যে না, প্রকৃতপক্ষে সত্য হচ্ছে এই, তার সংখ্যা এতজন ছিল। তখন বলছে তুমি বলে দাও যে আল্লাহই তাদের প্রকৃত সংখ্যাটা সম্পর্কে ভালো জানেন। ভাবুন, মানে এরকম নুরানি চাপাবাজ, এরকম মানে ধর্ষক তো বটেই, ডাকাত তো বটেই, আবার চাপাবাজির ক্ষেত্রে বিশাল নুরানি চাপাবাজি ছিল তার যোগ্যতা। আর যাই হোক, মানে বদমাইশের যোগ্যতা হলে ভালো ছিল। নবী মোহাম্মদকে যথেষ্ট চ্যালেঞ্জের, নবী মোহাম্মদকে তাহলে তো যথেষ্ট চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়েছিল, মানে জিনিসটা তো এত সহজ ছিল না মনে হয়। আসাদুর ভাই কি বলেন এই ব্যাপারে, মানে তাকে কি যথেষ্ট চ্যালেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়েছিল কিনা তার এই বাণীগুলো? মানে সে বড় ধরনের ধুরন্ধর ছিল। ধুরন্ধরে যে তার মাসুদ ভাইরা ভালো বলতে পারবেন, আমরা যদি একটু কোরআন হাদিসটারে মানে একটু ভালোভাবে পড়ি, শুধু আপনি কোরআনটাকে একটু ভালো করে পড়েন, বুঝতে পারবেন কোন কোন জায়গায় সে ধুরন্ধরি করছে। ধুরন্ধরি কিন্তু ওই সময় তার মতো, তার চেয়ে কাছাকাছি ধুরন্ধর ছিল, কিন্তু সেই ধুরন্ধরদের মধ্যে সে কিন্তু বস ছিল। নইলে চিন্তা করেন আরবে আরো কিছু বিষয়, এই যে বড় বড় ডাকাত, তার যেগুলো সাহাবী হয়েছে পরবর্তীতে সাহাবী হিসেবে চেনেন, আরে নুরানি সাহাবী, এরা তো একটা কুখ্যাত ডাকাত, এদের বসে আনছেন। মোহাম্মদের এই ডাকাতরা গনিমতের মালের ভাগ দিত কেন? কম সম ধুরন্ধর হইলে কিন্তু এটা সম্ভব ছিল। এটার সাথে যদি কাছাকাছি তুলনা দেয়, যেমন হিটলারের কথাটা বলি, হিটলারের এমন কি ক্ষমতা ছিল যে সে এত পাওয়ারফুল হয়ে উঠছিল, সেই এটা তো
হিটলারের তো একদম মানে ধরা যায় একদম সম্পূর্ণই তার পুরো ডেটা আমরা পাই, সে কি কি করেছে, ছোটবেলায় কিরকম ছিল, সেই চিত্রশিল্প তার পছন্দ থেকে শুরু করে মানুষ খুন করা, মানে এই যে বিবর্তন, এই যে পরিবর্তন, এবং সেগুলো হচ্ছে কোন ধাপে ধাপে কতটা ভয়াবহ হয়ে উঠছে, এইটা মোহাম্মদের সাথে আমার ধারণা অনেকটা মিলে। মানে আমরা উদাহরণ দিতে গেলে এরকম একজন ভয়াবহ মানুষের সাথে মিলাইতে পারি। তো কিন্তু উনি তো ওনার নিজের জন্মভূমিতেই থাকতে পারেন নাই, আমি এই জিনিসটা বলতেছি না। এগুলো একটা ভাওতাবাজি, সে আসলে জন্মভূমি জমাইতে পারে না, জন্মভূমিতে তার এসব উল্টাপাল্টা কথাবার্তা জমাইতে পারে না ঠিক সেভাবে, থাকতে পারে না। আরবে তো তখন মারামারি কাটাকাটি খুব সহজ বিষয় ছিল, তো তারে যদি তারা অত বেশি থ্রেট করতো তাহলে তো তোরা সাফা সাফা করে দিত। সে তার কয়জন ছিল, তার সাহাবি কয়জন ছিল, মাসুদ ভাই তার কয়েকজন সাহাবি নিয়ে সে তো ঠিকই মদিনায় গেছে, তার তো স্ত্রী কন্যারা ছিল, তাদের তো কেউ হত্যা করে নাই। আরবদের যে বলা হয় আইএমএ জাহালিয়াতের যুগ ছিল, বর্বর ছিল, কোথায় বর্বরতা? আমি তো বর্বরতা দেখি না। সে বরং মদিনায় যে চিন্তা করছে যে এইখানে এদের ধুরন্ধরি কাজ হবে না। কিন্তু এখানে একটা কথা আছে যে এই আসাদ ভাই একটা কথা বলেছেন যে আইয়ামে জাহিলিয়াত, এখানে আমার একটা জিনিস মনে পড়লো যে আরবের আইয়ামে জাহিলিয়াত কিন্তু শুরু হয়েছে মোহাম্মদের মাধ্যমে, তার আগে জাহিলিয়াত ছিল না। এই জাহিলিয়াতকে আইয়ামে জাহিলিয়াতও বলা যায়, মোহাম্মদী জাহিলিয়াতও বলা যায়। জাহিলিয়াত মানে হচ্ছে মূর্খতা, মূর্খতা কিন্তু মোহাম্মদের মাধ্যমে শুরু হয়েছে। আপনি ভাবুন, যে ব্যক্তি কবিদেরকে হত্যা করেছে, সাহিত্যিকদেরকে হত্যা করেছে, লেখকদেরকে হত্যা করেছে, শিক্ষিত লোকদের হত্যা করেছে, জ্ঞানীদের হত্যা করেছে, সেই ব্যক্তির আগমন থেকেই কিন্তু জাহিলিয়াত শুরু হয়েছে আরবে। সেই জাহিলিয়াতে আজও আরব মানে সৌদি আরব নিমজ্জিত এবং মুসলিমরা নিমজ্জিত। জাহিলিয়াত তো মোহাম্মদের সময় থেকে শুরু হয়েছে। এখন কোরআন যদি আল্লাহর গ্রন্থ হয় এবং আপনারা যদি এটা না মানেন, সেক্ষেত্রে তো স্রষ্টার বক্তব্যকে আপনারা মানতেছেন না, এটা যদি একটা বিষয় হয়। এখন আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে কোরআন। অনেকেই এখন আমরা দেখতে পাচ্ছি যে যারা হাদিসটাকে ত্যাগ করে শুধু কোরআনকে অবলম্বন করে টিকতে যাচ্ছে, তাহলে কোরআনে তো তারা বলতে চাচ্ছে সবকিছু ঠিক আছে, এখানে কোনো এই ধরনের কোনো ইয়ে নাই, তারা যে বলতেছে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এই ব্যাপারে মাসুদ ভাই যদি বলতেন, কোরআনটা যদি সত্য হয় তাহলে তো আপনারা যে অভিযোগগুলো আনতেছেন হাদিসের, বেশিরভাগ হাদিসকে কেন্দ্র করে, তাহলে সেক্ষেত্রে তারা কি সঠিক পথে আছে যারা শুধুমাত্র কোরআনকে অনুসরণ করতেছে? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে কোরআনকে অনুসরণ যারা করছে তারা সঠিক পথে নেই, কারণ কোরআনেই বলা হয়েছে মোহাম্মদকে অনুসরণ করতে এবং মোহাম্মদের কথা, মোহাম্মদের কাজকে অনুসরণ করতে। সেহেতু মোহাম্মদের যে বক্তব্য, মোহাম্মদের যে কাজ, সেটাও মুসলিমদের জন্য পালনীয়। অর্থাৎ কেউ যদি শুধু কোরআন অনুসরণ করে তাহলে সে মুসলিম থাকতে পারবে না, তার মোহাম্মদকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। এবার যারা বলছেন যে কোরআনকে মানেন, তারা হাদিসকে মানেন না, খুব সম্ভবত ওরা মনে করেন যে কোরআনটার মধ্যে বর্বরতা কম আছে, হাদিসে বর্বরতা বেশি, তাই তারা হয়তো বর্বরতা থেকে বাঁচতে চাইছেন। কিন্তু তাদের জানার জন্য বলছি, বর্বরতা কোরআনে কম নেই, মানে হাদিসের চেয়ে কোরআনে বর্বর কথা বা হিংসার কথা বা ঘৃণার কথা কম আছে, এর ব্যাপারটা সেরকম না। কোরআনে এবং হাদিসে সমানভাবেই ঘৃণার কথা আছে। কারণ হচ্ছে কোরআনের যিনি লেখক আর হাদিস যার, একই ব্যক্তি। তো একই ব্যক্তি যদি আপনি ধরুন যে শাহিনুর ভাই, আপনি দুটো ফেসবুক আইডি, আপনার একটা ফেসবুক আইডির নাম শাহিনুর ইসলাম, আর একটা ফেসবুক আইডির নাম থাকলো যে আকাশের মেঘ, এই নামে একটা আইডি খোলেন, তাহলে দুটো আইডিতেই যখন একাধারে লেখা চলবে তখন দেখা যাবে দুই আইডিরই কিন্তু লেখার ধরন একই রকম এবং বানান টানানো প্রায় একই রকম। ঠিক একইভাবে মোহাম্মদের যে রিয়েল আইডি, সেই রিয়েল আইডিতে যে বক্তব্যগুলো আছে বা রিয়েল পরিচয়, সেটা হচ্ছে হাদিস। আর মোহাম্মদের যে ফেক আইডি, সেখানে যে বক্তব্য আছে সেই বক্তব্যটাকে বলা হয় কোরআন। অর্থাৎ মোহাম্মদ আল্লাহ নামের একটা চরিত্রকে ক্রিয়েট করে নিজের যত স্বার্থ সিদ্ধি করেছে। কোরআনটা হচ্ছে এমন একটা জিনিস যে জাস্ট মোহাম্মদের ব্যক্তিগত সুবিধা অসুবিধাগুলো এটা মানে কোরআনটা দিয়ে মোহাম্মদ পূরণ করেছে। ধরা যাক মোহাম্মদের একবার তার পুত্রবধূকে ভালো লাগলো, তখন কোরআনে আয়াত নাজিল হলো যে পালক পুত্র বলতে কিছু নেই, তোমার পালক পুত্র বিধান বাদ, তোমার সাথে আমি তাকে তোমার ছেলের বউকে মানে পালক পুত্রের বউকে বিয়ে দিয়ে দিলাম। তাহলে মোহাম্মদের স্বার্থ হাসিল হয়ে গেল। মোহাম্মদ তার স্ত্রীদের সাথে একসময় সমতা বিধান করতেন, যে প্রত্যেক মানে তার তো 12টা থেকে 13টা স্ত্রী ছিল, এক এক রাতে এক এক বউর সাথে থাকে। তখন মোহাম্মদের কিছু কিছু বউকে ভালো লাগা শুরু হলো, মানে ভালো লাগছিল না, যে না এই বউটার সাথে থাকবো না, আমি অমুক বউয়ের সাথে বেশি থাকবো। বিশেষ করে আয়েশার সাথে তার থাকার ইচ্ছাটা বেশি ছিল। তো এবার কি হলো, মোহাম্মদ নিজেকে যখন সমাজে একটা, এর আগে কিন্তু মোহাম্মদ বলেছেন আমি আমার স্ত্রীদের মধ্যে সমতা বন্টন করি, সব স্ত্রীকে সমান দৃষ্টিতে দেখি। এবার মোহাম্মদ যখন সেটা পারছিলেন না, তখন মোহাম্মদের আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, তুরজি মান তাশা মিনহুন্না ওয়া তুবি ইলাইকা মান তাশা, যে বউকে ইচ্ছা তুমি কাছে রাখতে পারো, যে বউর ইচ্ছা তাকে তুমি সরিয়ে দিতে পারো। মোহাম্মদ যখন তার এই হাফসার ঘরে তার কৃতদাসী মারিয়া কিপ্তিয়ার সাথে আপনার লডস্টিং করতে গেছে, সে লডস্টিং করার অবস্থা যখন ধরা খেয়েছে, তখন মোহাম্মদ প্রথমে বলেছে না হাফসা কাউকে বলে না, আমি এই কামার করবো না। পরে কিন্তু মোহাম্মদের মনে হলো যে না আমি তো ভুল করেছি, এবার আমার তো একটা ফেক আইডিয়া আছে, ওকে দিয়ে তো আমি আমার নিজের প্রশংসা গাওয়াতে পারি। তখন আল্লাহকে দিয়ে আয়াত নাজিল করলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, সূরা আত-তাহরিম। মুমিনরা গালাগালি বন্ধ করে দিয়ে সূরা আত-তাহরিম পড়বেন, পরে দেখবেন যে কেন নাজিল হয়েছে, সেটার শানে নুজুল কি।
তাহলে কি আপনি এই যে মেরাজের ঘটনাটাকে অস্বীকার করতে যাচ্ছেন কোন যুক্তি? যারা বড় বড় হুজুর তারা তো এটাকে মানে মিরাকল হিসেবে দেখতে চান মেরাজের মাধ্যমে। এখন এই মেরাজের বিষয়টাকে আপনি অস্বীকার করতেছেন, এখানে আপনার কি যুক্তিটা কি? মেরাজের ঘটনাকে দেখুন, এই যে মেরাজের একটা মিথ্যা ঘটনার উপরে ভিত্তি করে মানে মোহাম্মদ এত বড় একটা অসভ্য, এত বড় একটা বর্বর কি করেছে, লক্ষ লক্ষ মানুষের মানে কোটি কোটি মানুষের হত্যাকাণ্ডের জন্য সে দায়ী, এমন কাজ করে গেছে। আজকে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে দ্বন্দ্ব, এত যুদ্ধ, মারামারি, খুনোখুনি কেন জানেন? শুধুমাত্র মোহাম্মদের একটা চরিত্রহীন, মোহাম্মদের একটা অপকর্মের কারণে। মোহাম্মদ তার যদি মুসলিমরা এটা জানে না, তারা অস্থির হয়ে যাচ্ছে, আমাদেরকে হত্যার হুমকি দিচ্ছে, দেখুন কমেন্ট গুলোতেই হত্যার হুমকি দিচ্ছে, জানে না। কিন্তু মুসলিমদের জানা উচিত। আপনারা এগুলো বলতেছেন, তারা তো এগুলো অস্বীকার করতেছে যে এগুলা মানে মিথ্যা কথা। কিন্তু আমি দেখতেছি আপনারা তো কোরআন থেকে বা হাদিস থেকে রেফারেন্স দিচ্ছেন, উল্লেখ করে বলতেছেন, কিন্তু তারা বলতেছে অস্বীকার করতেছে। এখন এই দ্বন্দ্বের নিরসনের উপায় কি? মিরাজটাকে মানুষ সত্য মনে করতেছে, আপনারা বলতেছেন এগুলো বানোয়াট। বলেন। মোহাম্মদ যখন মোহাম্মদ খাদিজাকে বিয়ে করেছে, তার আগে মোহাম্মদ তার চাচাতো বোন উম্মে হানিকে পছন্দ করত। আবু তালেবের ঘরে মোহাম্মদ লালিত পালিত হয়েছে, এবং আপনি জানেন যে একই ঘরে যদি চাচাতো ভাই বোন লালিত পালিত হয়, তার মোটামুটি এক ধরনের একটা ছিল, ইন্টিমেসি হতে পারে। তো মোহাম্মদ সেই যুগে যেহেতু চাচাতো ভাই, এগুলো কিন্তু আপনি হাদিস থেকে বলতেছেন, তাই তো? এগুলো হাদিস এবং সিরা, আপনি কি এগুলো হাদিস থেকে বলতেছেন? এগুলো সবই হাদিস অথবা আমি বললাম, কারণ দর্শকদের জন্য এটা মানে ক্লিয়ার করে দিচ্ছি যে এসব কাহিনী বানানো হচ্ছে না, এগুলো অথেন্টিক সোর্স থেকে বলা হচ্ছে। হ্যাঁ বলুন। আমি সাথে আরেকটা জিনিস বলে দিচ্ছি, দর্শকদের মধ্যে কেউ আজকে লাইভে আমি যা কিছু দাবি করেছি সেটা নিয়ে যদি আমার কাছে প্রমাণ চাই, একেবারে কোরআন কিংবা হাদিস কিংবা আপনার সিরাহ গ্রন্থ থেকে, তাহলে নেক্সট আর একটা লাইভের আয়োজন করবেন। দর্শকদের মধ্য থেকে সবচেয়ে বেশি ইমানদার সেরকম একজনকে বাছাই করবেন, তা সে আরেকটা লাইভে আমি তাদেরকে একেবারে প্রশ্নোত্তর পর্ব রাখতে পারি। সেক্ষেত্রে যারা অস্বীকার করতেছেন তারা যুক্ত হয়ে করতে পারেন। সেটা ভবিষ্যতে আমি একটা লাইভ করব, প্রশ্নোত্তর পর্ব আর কি। এই লাইভে কিছু একটা মানে আজকে যা বলেছে সেটা প্রমাণ দিতে পারি। আমি যেটা বললাম যে প্যালেস্টাইন এবং ইসরায়েলে হাজারো মানুষের মৃত্যুর জন্য মোহাম্মদের একটা অপকর্ম দায়ী। যে উম্মে হানিকে মোহাম্মদ ছোটকালে পছন্দ করত, পরে উম্মে হানিকে বিয়ে দিল না, পরে খাদিজাকে মোহাম্মদ বিয়ে করলেন, খাদিজা মারা গেল। খাদিজা মৃত্যুর পরে মোহাম্মদ হচ্ছে বিধবা, মানে সাধারণত আমাদের দেশে ওই নারীদেরকে বিধবা বলে। আমি মোহাম্মদকে ওই সময় ধরলাম যে বিপত্নিক বলতে পারি, বিধবা না, বিপত্নিক। বিপত্নিক মোহাম্মদ ওই সময় তার যে ছোটকালের প্রিয়সী উম্মে হানির ঘরে গেলেন। উম্মে হানির ঘরে গিয়ে মোহাম্মদ কি করেছেন ভাই আমি সেটা জানি না, কারণ ওটা কোনো বিশেষ ভাই একটা জিনিস, ওই সময় কি ভাই রঞ্জনা টাইপের কোনো গান টান ছিল আরবে? পাড়ায় ঢুকলে তার চাচা ঠ্যাং ভেঙে দেবে এরকম। এনিওয়ে, আরবে এই সময় কিছু প্রেমের গান টান ছিল, কবিরা লিখতো, কিছু প্রেমের ছিল, কবিতা ছিল। মোহাম্মদের কিছু অংশ জানতো, কিছু প্রেমের কবিতা। তো মোহাম্মদ উম্মে হানির ঘরে থাকার পরে সকালবেলা মোহাম্মদ দাবি করা শুরু করলো যে আমি হচ্ছি গতকাল রাতে গেছি, আল্লাহর কাছে গেছি। তারপরে ভাই আসলে সত্যি কথা কি জানেন, আমরা তিনজনই, আমার মনে হয় আমি তিনজনই হচ্ছে বিবাহিত, কিংবা আপনার আমরা মানে মোট কথা আমরা তিনজনই অ্যাডাল্ট, যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি বিবাহিত মানুষ, বাকির অভিজ্ঞতা আছে। বিষয় হচ্ছে আপনি যদি প্রকৃতপক্ষে আপনার নিজের আপনি কল্পনা করুন, প্রচন্ড প্রিয়র একটা মানে একেবারে ছোটকালের ক্রাশ, দীর্ঘ জীবন চলে গেছে, বিয়ে করেছেন, বউ মারা গেছে, ছোটকালের ক্রাশ, তার হাজবেন্ড এখন বিদেশে আছে বা দূরে কোথাও আছে, আপনি সেই ছোটকালের ক্রাশের কাছে গেলেন, গিয়ে রাতে থাকলেন। বিশ্বাস করেন ভাই, ওরকম যদি হয় তাহলে যে কোনো মানুষের মনে হবে সত্যি আমি স্বয়ং একেবারে জান্নাত থেকে ঘুরে আসলাম, আল্লাহর সাথে দেখা করে আসলাম। এটা মনে হতেই পারে। মোহাম্মদ সেই কাজ করেছে, করার পরে দাবি করলো আল্লাহর কাছে দেখা করেছি। ভাই ওরকম একটা মুহূর্তে একজন মানুষ ঈশ্বরের দেখা পেতেও পারে, কল্পনার ঈশ্বর। আর তার উপরে ভিত্তি করে আজকে বিশ্ব মুসলিমরা ইসরায়েল প্যালেস্টাইন সমস্যা জিয়ে রেখেছে কি, যে আমার নবী এখানে মেরাজের রাতে এসেছে, এটা আমার নবীর জায়গা, এটা আমাদের দখলে থাকতে হবে, এখানে কোনো নাপাক ইহুদি থাকতে পারবে না। যেখানে নবীর পা পড়েছে, ইসরায়েল প্যালেস্টাইন সমস্যার প্রধান কারণটা কি? মুসলিমদের একটা বিশ্বাস যে নবীজি মেরাজের রাতে এই মসজিদে এসেছেন, যদিও সেখানে তখন মসজিদই ছিল না, মসজিদটা ওমর ওখানে দখল করার পরে তৈরি হয়েছে। নবী যেখানে মেরাজের রাতে এসেছেন, এখানে নামাজ পড়েছেন, সুতরাং নবী যেখানে এসছে সেখানে ইহুদিরা ঢুকতে পারবে না, কারণ ইহুদিদেরকে মোহাম্মদ পশুর চেয়ে অধম বলেছে, নাপাক বলেছে, নিকৃষ্ট বলেছে। ওই জায়গা থেকে একটা মুসলিম সে ইসরায়েলের ট্যাঙ্ক দেখার পরে ট্যাঙ্ক লক্ষ্য করে পাথর ছোড়ে। কেন ছোড়ে? যে আল্লাহর নবী এখানে এসছে, সেখানে ইহুদিরা কেন থাকবে? সুতরাং সে পাথর ছোড়ে এই জন্য যে যদি ইহুদি পুলিশ আমাকে গুলি করে, আমি সোজা জান্নাতে যাবো, হুর পাবো, আর যদি আমি বেঁচে যাই তাহলে আমি ইহুদিদেরকে মারলাম, বিশাল গর্ব, আমি ইহুদি মেরেছি। এই ঘৃণাগুলোর উৎপত্তি মোহাম্মদের অপকর্ম থেকে। আসাদ ভাই এই বিষয়ে কিছু বলতে পারেন? আচ্ছা, হ্যাঁ বলুন। করে দিই, যে এই যে ইসলামের শান্তির বিষয়ে যদি কিছু বলতেন। ইসলাম, আপনারা তো দেখতেছি সব মানে সব নেগেটিভ দিক বলতেছেন, আমাদের হুজুররা তো বলেন যে ইসলামে অনেক শান্তির
বাণী আছে, অনেক শান্তি পৃথিবী, মানে একমাত্র ধর্ম, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম, এবং ইসলাম যদি আপনারা অনুসরণ করেন তাহলে সবাই পৃথিবীতে শান্তিপূর্ণ হয়ে যাবে আর কি। তো এই ব্যাপারে আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, এটা কেন আসলে আপনারা একটা চমৎকার উদাহরণ। কেন আপনারা এটা শান্তির চমৎকার কথা উদাহরণ কাছে আছে। আসছেন? হ্যাঁ, আমি শান্তির কথা বলছি। শান্তি পাবেন কিভাবে মানুষ? দুই শ্রেণীর মানুষদের উদাহরণ দেওয়া যায়। এটার সাথে আসলে যুক্ত যারা, তারা একটু ভালো বোঝে। যেমন যে মদ খায় কন্টিনিউয়াসলি, প্রতিদিন মদ খায়, সন্ধ্যার পরে তার মদ লাগবে। সে যখন কন্টিনিউয়াসলি মদ খায় তখন তার কাছে এই মদ খাওয়া অবস্থায় শান্তি মনে হয়, পরের দিন না খাইলে তার শরীরের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। আবার বাংলাদেশে যারা ফেন্সিডিল খায়, দাঁতটার দেখবেন অনেকের নাই ফেন্সিডিল খায়, ফেন্সিডিল না খাইলে তার অশান্তি শুরু হয়ে যায়, তার অনেক ঘুম হয় না, কি কি যেন হয় না। আবার মনে করেন এই যে বাবা খায় যারা, এই সবই একই চেনের। হ্যাঁ, এই ধর্মমাতালদের অবস্থাটা কি? শান্তির কথা যে তারা বলে না, তারা ওই আপনি এমনি শান্তিতে থাকতে গেলে এটা ছাইরা দেন, মানে যে যদি মদ কেউ জোর করে কিছুদিন ছাইরা দিতে পারে সে কিন্তু শান্তিতে থাকতে পারবে। গাঁজা যারা খায়, গাঁজা ছাইরা দিলে ঠিক ধর্ম ছাড়া যারা আছে তারা কি শান্তিতে নাই? অনেক মুক্ত এই বোঝা বহন করা। মদখোরের যেরকম প্রতিদিন তার মদ কিনতে হবে, মদ নিয়ে বাসা যাইতে হবে, পানিটা নাকি অনেক কিছু লাগে, তো হ্যাঁ বাবা খুরদের আরো কি কি সিরিঞ্জ, ওই হেরোইন চেদের সিরিঞ্জ লাগে, কত কিছু জোগাড় করতে হয়। মানে এই প্যারার মধ্যে থাকা, যেমন এই নামাজ পড়তে হয় সারাদিন, দেখেন নাই? শান্তি হচ্ছে যে মুক্ত থাকা। শান্তিতে থাকার জন্য ধর্মের তো প্রয়োজন নাই। যদি ধর্মের প্রয়োজন হইতো তাহলে মুসলমানরা পৃথিবীতে শান্তিতে আছে না অশান্তিতে আছে? তারা নিজেরাও অশান্তিতে আছে। পুরো পৃথিবীতে অশান্তির অন্যতম নাম হচ্ছে ধর্ম। একটা দেশের এয়ারপোর্টে একটা মজার ঘটনা বলি, ইন্টারেস্টিং ঘটনা। ইয়া ভাই, একটা দেশের এয়ারপোর্টে আমি আর শাহেদ ভাই বসেছিলাম, শাহেদ বিন কাশিম। তো উনি বলতেছিলেন যে ভাই আশেপাশে অনেক পুরুষ বসে আছে, অনেক মেয়ে থাকলে ছবি তুলতে ভালো লাগতো, সেলফি তুলতাম, তো মানুষ না থাকলে আরো ভালো হইতো। আমি বললাম তুমি একটা কাজ করো, আল্লাহু আকবার বলে একটা চিৎকার দাও, সব খালি হয়ে যাবে। ওই যে আমি আমার পাশের লোকের আল্লাহু আকবার বলছি, দেখি এই কথা শুনে পাশের সিটে দুজন উঠে গেছে। এটা একদম বাস্তব ঘটনা। পাশের সিটে দুজন উঠে গেছে, তাকাই দিচ্ছে এরকম। হ্যাঁ, তখন মানে আমরা যে হাসছি তখন মানে ভাষা বুঝে নাই, আল্লাহু আকবারটা বুঝছে, তখন আমি ইশারা করলাম যে এভরিথিং ইজ ওকে, তাই ওরা বসলো। চিন্তা করেন ইসলামটাকে, এই আল্লাহু আকবারকে মানুষ কতটা ভয় পায়। এটা হচ্ছে বাস্তবতা। এখন শান্তিতে থাকার জন্য ইসলাম শান্তির কথা কি বলে? ইসলাম শান্তির কথা তো এমন কোনো কথাই আমি দেখি না যেটা ইসলাম ছাড়া অন্য কোথাও বলা নেই। ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হইতো তাহলে বাংলাদেশে সংবিধানের প্রয়োজন কেন? আপনারা ইসলামটাকে অনুসরণ করছেন না, আপনারা ইসলামটাকে অনুসরণ করছেন না পরিপূর্ণভাবে, অথবা বুঝতেছেন না পরিপূর্ণভাবে, এই জন্যই হয়তো ইসলামের শান্তি থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। ইসলামের দরকার কি আমার শান্তির জন্য? শাহিনুর ভাই দেখুন, ইসলামের শান্তি প্রতিষ্ঠার একটা উপায় কিন্তু আছে। সেটা কি? কোরআনের সূরা আত-তাওবার 14 নম্বর আয়াতে মুহাম্মদের আল্লাহ বলেছে, ওয়াতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরকুম আলাইহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন। অর্থ হচ্ছে যে তোমরা কাফেরদের সাথে যুদ্ধ করো, তোমাদের হাত দিয়ে আল্লাহ কাফেরদেরকে শাস্তি দেবে। আল্লাহ তোমাদের হাত দিয়ে কাফেরদেরকে অপমান করবে, অপদস্থ করবে, এবং তোমাদেরকে আল্লাহ কাফেরদের উপরে বিজয় দান করবে, এবং মুমিনদের অন্তরকে আল্লাহ তাআলা অন্তরে প্রশান্তি দান করবেন। ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন, মুমিনদের অন্তরে প্রশান্তি দান করবেন। তাহলে আমরা দেখতে পেলাম যে ইসলামে প্রশান্তি দান করার উপায় হচ্ছে এটা। অর্থাৎ একজন মুসলিম কখন আনন্দ পায় জানেন? মুসলিমের মনে, মানে যে রিয়েল মুসলিম, তার প্রশান্তি হয় তখন যখন সে কাফেরদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করে কাফের কোপাবে, কাফের মারবে, কাফেরদেরকে অপমান করবে, অপমান করার পরে তখন তার মনের মধ্যে শান্তি আসবে, ভালো লাগছে, আমি ইসলামের জন্য যুদ্ধ করেছি। মোহাম্মদের সৈন্যরা, মোহাম্মদ এবং মোহাম্মদের সৈন্যরা এটাই করতো, যখন কাফের মারতো, মারার পরে তাদের দিলের মধ্যে এখনো করে। দেখেন মাসুদ ভাই, এখানে কমেন্ট গুলো দেখেন, সবাই যে রিপোর্ট করো, রিপোর্ট করে লাইভটা বন্ধ হয়ে যাবে। আরে ভাই তোর আল্লাহরে বল, বলছে রিপোর্ট করো, মানে ফেসবুকের কাছে রিপোর্ট করলে লাইভটা বন্ধ হবে। আল্লাহর উপর একটার ভরসা নেই, চেষ্টা করে। একটা জিনিস হচ্ছে, আসাদুর ভাই তো একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে আছেন, এটা আশা করি এটা হবে, সঙ্গে আমরা দেখবো। আর মুফতি মাসুদ ভাই, আপনি তো অনেক কিছু বলতেছেন, যদি আমি কোনো বড় আলেম পাই, ইসলামের দায়ী পাই, আপনার সাথে যদি এই বিষয়ে আপনাকে চ্যালেঞ্জ করে, তাহলে সেক্ষেত্রে আশা করি আমরা একটা ডিবেটের আয়োজন করতে পারি। তো আমি অনুরোধ করব, যদি বড় কোনো আলেম থাকেন, পরিচিত যারা আছেন, মোটামুটি যারা মনে করেন এই মুফতি মাসুদের সবগুলো দাবি ভুল বা মিথ্যা, আপনারা মনে করেন যে ডিবেট করবেন, সেক্ষেত্রে আপনারা আমাদের পেজের সাথে যোগাযোগ করবেন, আমরা আয়োজন করব। মুফতি মাসুদ, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য থাকলে বলুন। হ্যাঁ, কথা হচ্ছে শাহিনুর ভাই, আপনি মোহাম্মদের আগের যে মক্কা, মোহাম্মদের আগের মক্কা মদিনার ইতিহাসটা তো খুব বেশি পাওয়া যায় না, কিন্তু মোহাম্মদের পরের ইতিহাসগুলো আমরা পাই। আমি শুধু প্রত্যেকটা মুসলিমকে বলতে চাই, মোহাম্মদ তার জীবনে মোটামুটি মানে 10 বছরে মোটামুটি 56টা যুদ্ধ করেছে, কম বেশি 56টা যুদ্ধ করেছে, মাত্র 10 বছরে। তা ভাবুন তো, প্রতি বছর কয়টা করে যুদ্ধ হয়েছে? মাত্র 10 বছরে মোহাম্মদ যুদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করেছে। কিভাবে? আচ্ছা, মোহাম্মদের জমানা শেষ, আবু বকর, ওমর, ওসমান আলীর সময় কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? না যুদ্ধই হয়েছে। তারপরে খলিফাদের যুগে আজকের দিন পর্যন্ত কি শান্তি প্রতিষ্ঠা হয়েছে? শান্তি প্রতিষ্ঠার জন্য এত যুদ্ধ করা লাগছে? আজকের দিন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার জন্য তালেবান, আল কায়দা, আইসিস, আল শাবাব, বোকো হারাম, তারপরে জেএমবি,
হরকতুল জিহাদ, হিজবুত তাহরির, হিজবুত, তারপরে আছে আপনার কি আছে আরো, জয়শে মোহাম্মদ, সিপাহে সাহাবা, হিজবুল মুজাহিদিন, এত এত মানে এর নাম বললে শেষ হবে না। এই যে হাজার হাজার সংগঠন আছে বিশ্ব জুড়ে যে যারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, কিন্তু শান্তি কি প্রতিষ্ঠা হলো আমাকে একটু বোঝান। এই যে এত শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করছে, আল কায়দা শান্তির জন্যই কাজ করছে, মানে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী ওসামা বিন লাদেনও বলেছে যে আমি শান্তির জন্য কাজ করছি। তারপরে আপনার আইসিসি কিন্তু শান্তির জন্যই কাজ করেছে। হ্যাঁ, আফগানিস্তানের তালেবানরা শান্তির জন্যই কাজ করছে, এখনো শান্তি প্রতিষ্ঠা বা শান্তি বর্ষণ করে চলেছে তারা। কিন্তু আফগানিস্তানে কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? আফগানিস্তানের মানুষ কি শান্তিতে আছে? পৃথিবীর সবচেয়ে কম রোজগারের মানুষ, পৃথিবীর সবচেয়ে কম রোজগার, মানে এই মাথাপিছু আয় সবচেয়ে কম হচ্ছে আফগানিস্তানের মানুষের। অথচ মোহাম্মদের আল্লাহ কিন্তু একটা মিথ্যা ওয়াদা করেছিল। মোহাম্মদের আল্লাহ বলেছিল, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। মুহাম্মদ আল্লাহ বলেছিল যে যদি জনপদবাসী ঈমান আনতো এবং তারা আল্লাহকে ভয় করে চলতো, তাহলে আমি তাদের উপরে অবশ্যই আসমান জমিনের বরকত ঢেলে দিতাম। তাহলে আমরা যদি এই মুহূর্তে দেখি পৃথিবীর মধ্যে একজন বাংলাদেশের মুসলিম বা একজন ভারতের মুসলিম, বাংলাদেশের যারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টাইপের আছে, যারা ইসলামপন্থী অধ্যাপক, তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা সবাই কিন্তু তালেবান সমর্থক, মানে তালেবানরা হচ্ছে সহি মুসলিম। তাহলে সহি মুসলিম তালেবানরা যখন ইসলাম প্রতিষ্ঠা করলো, সহি ইসলাম প্রতিষ্ঠা করলো আফগানিস্তানে, সেখানে আল্লাহ কেন বরকত ঢেলে দিচ্ছে না? এই যে আয়াতটা আমি পাঠ করলাম, যেটা সূরা আরাফের আয়াত নম্বর 96, সূরা আরাফ 7 নম্বর সূরা 96 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে যদি জনপদবাসী ঈমান আনতো, আমি তাদেরকে আসমান থেকে জমিন থেকে অসংখ্য রিজিক ঢেলে দিতাম, রিজিক আর রিজিক দিতাম, খাবার দিতাম, বরকত দিতাম, টাকা পয়সা দিতাম, প্রাচুর্য দিতাম। কই প্রাচুর্য আফগানিস্তান আল্লাহ ঢেলে দিচ্ছেন না কেন? আজকের পৃথিবীতে সবচেয়ে, মানে মুসলিমদের বিশ্বাস অনুযায়ী বা মুসলিমদের বক্তব্য অনুযায়ী সবচেয়ে বেশি সহিহ ইসলামিক রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। সবচেয়ে সহিহ ইসলামিক রাষ্ট্র আফগানিস্তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে গরিবতম, সবচেয়ে অভাবী, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে সমস্যাগ্রস্ত একটা দেশ। কেন? ঠিক আছে মাসুদ ভাই, আমি একটু শেষ মাসুদ ভাই, এইসব প্রশ্নের আরো সবচেয়ে সমাধান আসে একটা ব্যর্থ মানুষের কাছ থেকে। যদি আপনি প্রত্যাশা করেন যে মোহাম্মদ বিষ খেয়ে চিতইয়ে নিজে মরছে, মানে মরছে কি জঘন্য ভাবে মরছে, সে এই কোরআনে এইসব বইলা যায়। মাসুদ ভাই, এটা বাস্তবতা যে এই সূরা লাহাব আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এরকম যে এখন যদি মোহাম্মদ বাইচে থাকতো, আমাদের সব কটা নাস্তিকের নামে সে একটা সূরা লিখতো, আমি নিশ্চিত সে আগে যেটা করছে, আর তখন তো মানুষ ছিল অল্প, সব কজনের নামে এক একটা সূরা থাকতো। মানে সে মানুষের অভিশাপ দেওয়া, মানে গালাগালি করা ছাড়া তো ভালো কিছু করে দেয় নাই। মানে ভাই একটা প্র্যাকটিক্যাল কথা বলি, আফগানিস্তানের কথা, তারা কতটা মুসলিম তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মোহাম্মদ এমন কি দিয়ে গেছে যেটার মাধ্যমে তার অনুসারীরা তারা কিছু করতে পারবে। এই সৌদি আরব তো এখন, মানে আমি যে গরিব দেশগুলা, তাদের আমি তিরস্কার করছি না, আমি তাদের জন্য সমব্যথী। সোমালিয়াদের মতো দেশের চেয়েও খারাপ অবস্থা থাকতো সৌদিয়ানরা যদি ওরা তেল না পাইতো। মোহাম্মদকে বইলা গেছিল যে আমার মাটির নিচে তেল আছে ভাই, তোরা তুলিস। ওদের আউটপুট কি? আরাবিয়ানদের, মোহাম্মদের অনুসারীদের কোনো আউটপুট নাই, কিন্তু মানে কেন সে এটা বলে যাচ্ছে তার অনুসারীরা এই করবে? কাজ কি? বরং ইহুদিরা যদি বলে, ধর্মের দিক থেকেও যদি বলে, তাদের মানায়। ইহুদিরা আজকে পুরো বিশ্বে যত কিছু অর্জন দেখেন, ইহুদিরা তারা ধর্মের ভিত্তিতে হোক আর জাতিগত দিক থেকে হোক, তারা কিন্তু সফল। উল্টো হইতেছে কেন? আজকে এখানে রিপোর্ট করতেছে মার্ক জাকারবার্গ ইহুদির প্ল্যাটফর্ম। অনেক ধন্যবাদ আসাদ নূর ভাই, মাসুদ ভাই। আমি আসলে লাইভটা একটু শেষ করে দিকে যাব। রাইট। তো এখানে একটা জিনিস বলতে চাচ্ছি যে যারা এই লাইভটি আজকে শুনেছেন, আমি বলবো যে মাসুদ ভাই যে বিষয়গুলো তুলে নিয়ে আসছেন, অনেকেই আপনারা অস্বীকার করতেছেন, বলতেছেন এগুলো মিথ্যা, এগুলোর কোনো ভিত্তি নেই। তো আপনাদের যদি কোনো বড় আলেম থাকে, আপনারা যদি মনে করেন এগুলো চ্যালেঞ্জ করবেন, সেক্ষেত্রে আমাদের পেজে যোগাযোগ করবেন, আমরা বিতর্কের ব্যবস্থা করব। আর আসাদ নূর ভাই তো অবশ্যই আছেন, আমরা যদি এরকম একটা বিতর্ক বিষয় চলতেছে, আপনারা সেটাও হয়তো আপডেট পাবেন। আসাদ নূরের পেজ থেকেও আপনারা ফলো করে রাখতে পারেন, ওনার পেজেও এই বিতর্কটা হবে আশা করছি। তো সবাইকে ধন্যবাদ। আসাদ নূর ভাই এবং মুফতি মাসুদ ভাই, আপনারা যদি 1 মিনিট করে কনক্লুশন বক্তব্য দেন, তারপরে লাইভটা শেষ করে। হ্যাঁ মাসুদ ভাই বলেন। আমাদের তো আজকে আলোচনার বিষয় হচ্ছে যে ব্লগারদের নিরাপত্তা সংক্রান্ত। এই বিষয়টা বলতে গিয়ে আমি মেইনলি মোহাম্মদের মধ্যে ঢুকে গেছি, কারণ হচ্ছে মোহাম্মদের আদর্শ ফলো করার কারণেই আমরা আজকে নিজের দেশে ফিরতে অনিরাপদ। অথচ আমাদের কিন্তু অধিকার আছে, আমি যে দেশের নাগরিক, যে দেশে আমার জন্ম, সেই দেশে বসবাস করার, সে দেশে শান্তি সহকারে বসবাস করার। আমি যদি সেই দেশে থেকে, বাংলাদেশে থেকে কোনো মানুষকে আঘাত করি, কোনো মানুষকে পিটাই, কোনো মানুষকে খুন করি, ধর্ষণ করি, তাহলে অবশ্যই রাষ্ট্রের অধিকার আছে আমাকে জেলখানায় নেওয়ার। কিন্তু আমি মনে করি আমি যা বলছি সেটা আমি আমার দেশপ্রেম থেকে বলছি, আমি মানুষের প্রতি এবং পশু পাখির প্রতি বা পৃথিবীর প্রতি ভালোবাসা থেকে বলছি। অর্থাৎ আমি কেবল কথা বলছি, আমি কাউকে আঘাত করছি না। কিন্তু মোহাম্মদের কুশিক্ষায় শিক্ষিত যে সমস্ত লোকেরা আছে, তারা এখানে আঘাতপ্রাপ্ত হচ্ছে। তারা মনে করছে আমরা তাদের শত্রু, কিন্তু আমরা আসলে তাদের বন্ধু। তাদেরকে যে ধর্ম নামক আফিম খাইয়ে দিয়ে দুর্নীতিবাজেরা দেশের টাকা লুটপাট করছে বা দেশে অশান্তি সৃষ্টি করে রাখছে, হ্যাঁ, নিজেদের হীন স্বার্থে, আমরা সেগুলোকে ধরিয়ে দিতে
দিতে চাই, আমরা তাদেরকে বলতে চাই যে তোমরা ইসরায়েলে কি ঘটছে, ফিলিস্তিনে কি ঘটছে সেটা না দেখে তোমরা বাংলাদেশে কি ঘটছে সেটা দেখো। তোমরা কোন সাত আসমানের তলে কি আছে, সাত আসমানের উপরে সাত জমিনের তলে কি আছে সেটা না দেখে তোমরা এই পৃথিবীতে কি ঘটছে সেটা দেখো। কিন্তু এরা ওইটা দেখে না, ওরা সবসময় দেখে আসমানের পর, মৃত্যুর আগে আর জন্মের আগে। এই জন্মের আগে না, মৃত্যুর পরে আর জন্মের আগে কি সেটা না দেখে কোন সৌদি আরবের একটা আরবি বইতে লেখা হয়েছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার দুই হাত। ওই আবু লাহাবকে অভিশাপ না দিয়ে তাদের উচিত তাদের দেশে বাংলাদেশের প্রতি ভালোবাসা এবং বাংলাদেশের যারা দুর্নীতিবাজ, বাংলাদেশে যারা সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, দেশকে যারা সর্বনাশ করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এবং আমরা যারা আজকে অনলাইনে কথা বলছি, আমি, আসাদ নূর বা আরো যারা কথা বলছেন, সবাই আমরা দেশপ্রেমিক প্রকৃতপক্ষে। আমরা দেশকে ভালোবাসি, মাটিকে ভালোবাসি। আমরা কখনো কোনো মানুষ নামাজ পড়ার কারণে বলি না ওকে ধর হত্যা কর, আমরা কখনো বলি না যে এর বাচ্চা ওর বাচ্চা গালিও দেই না, পতিতাও বলি না। তারপরে অনেক রকমের শব্দ তারা ব্যবহার করে, সেগুলো আমি মুখেও আনতে চাচ্ছি না, এগুলো আমরা বলি না, কারণ আমরা মানুষকে ভালোবাসি। আর যে মানুষটা একেবারেই নষ্ট, আমরা যে মোহাম্মদের সমালোচনা করছি, দেখুন আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পেসিফিক ব্যক্তি, কোনো নির্দিষ্ট নাম নিয়ে কোনো হুজুরের সমালোচনা করছি না, কারণ যে ব্যক্তি সর্বনাশ করেছে মানব জাতির সেই একজন ব্যক্তির সমালোচনা করেছি। সেই ব্যক্তি মরে গেছে 1400 বছর আগে, মুসলিমদের বিশ্বাস অনুযায়ী সে ব্যক্তি বেহেশতে আছে। তাহলে ভাই আপনাদের নবী যদি বেহেশতে থাকে, তাহলে আমি নবীকে চরিত্রহীন বললে আপনার নবীকে কি আল্লাহ এখন কবরে শাস্তি দেবে যে মাসুদ যখন চরিত্রহীন বলেছে তাহলে তোকে এখন আমি কবরে পড়াবো? সেটা তো না। তাহলে আপনারা তো অস্থির হচ্ছেন কেন? এটা একটু মাথা খাটান, মাথা খাটিয়ে নিজেরা একটু ভালো হন, সভ্য হন, এবং মনে আপনাদের বোঝা উচিত যে আমরা সবাই প্রত্যেকের দেশে ফিরতে চাই, নিজ দেশে বসবাস করতে চাই, আমাদের এই অধিকার আছে, এটা আপনাদের বোঝা উচিত। হত্যার হুমকি দিয়ে আমাদেরকে দমন করতে পারবেন না, বরং সত্যকে হত্যার হুমকি দিয়ে আটকাতে পারবেন না, বরং আপনারা মানুষ হন। আপনাদের সকলের জন্য, সকল মুমিনের জন্য আমাদের শুভকামনা রইল যে আপনারা যেন মোহাম্মদ যে ভাইরাস সৃষ্টি করে, ভাইরাস থেকে বেরিয়ে গিয়ে আপনারা মানুষ হতে পারেন। শেষ, আমার কথা শেষ। ধন্যবাদ ভাই, আপনার শেষ বক্তব্য 1 মিনিটে প্লিজ। খুব সংক্ষেপে বলছি যে আমি আসলে এই মানুষগুলোর মুক্তি চাই। এই মানুষগুলো তাদের এই যে জীবনটাকে বদ্ধ করে রেখেছে, জীবনটা অনেক সুন্দর, সেই সৌন্দর্য নষ্ট করছেন, হানাহানিতে লিপ্ত থাকছেন, ঘৃণা, আমি শ্রেষ্ঠ 5বার করে ডেইলি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এত দরকার কি আপনার? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আছে না? এত না করে আপনি বিশ্বাস করলে করেন, শান্ত থাকেন, অন্যের উপর চাপাইয়ে দেন না মতামত। আর যদি চাপাইয়ে দিতে চান, লাভ নাই। একটা সময় লাভ ছিল, একটা সময় মানুষ, আমরা যেমন একটা সময় আগুনের ব্যবহার করা শুরু করেছি প্রথম, তারপরে আমাদের এই যে আমাদের সেই পরিবর্তন, আমরা সমাজ তৈরি করেছি, আমরা সেই সমাজ তৈরি করার পরে বিভিন্ন জটিলতা, তারপর আইন তৈরি করেছি, নানান ধরনের, এখন পারমাণবিক বোমাও তৈরি করেছি। ধ্বংসের জিনিস কিন্তু আমাদের হাতে। তো আমরা খুব বেশি দিন টিকবো এটা বলা যায় না, আবার ধ্বংস হবো সেটাও বলা যাচ্ছে না। আমাদের আচরণের উপর ডিপেন্ড করছে আমাদের অস্তিত্ব, ভবিষ্যৎ। সুতরাং বেশি আমরা ক্ষমতার অপব্যবহার না করি। আর যদি করতেও চান তাহলে এখন কেউ এককভাবে নিজেকে একা শক্তিশালী ভাবাটা বোকামি। আর যদি এটার বাস্তবতার দিকে তাকাতে বলি, মুসলমানরা যদি বলেন যে অমুসলিমদের সাথে আমরা এখন যুদ্ধ করব, মানে সেই তরবারি তো বাদ দিলাম, কোনো দিক থেকেই তো তারা জিততে পারবে, কোনো দিক থেকেই তারা টিকতে পারবেন। আমার মনে হয় মুসলমানরা এইসব হানাহানি, মারামারি, ধ্বংস, মোহাম্মদের লুঙ্গি ধরে রাখা, যে না আমার মোহাম্মদের লুঙ্গি ধরে টান দিতে খুলে যাবে, আমি ধরে রাখি আমার নবীর লুঙ্গি না ধরে প্রযুক্তি ধরেন, ডেভেলপ করেন নিজেদের। পৃথিবীতে কর্তৃত্ব করতে গেলে আপনি নিজে ডেভেলপ হতে হবে। মুসলমানদের মধ্যে নাই বিজ্ঞানী, না কিছুই নাই, শুধু আছে এই যে মানে শুধু টুপি নিয়ে মারামারি। বড় বড় সায়েন্টিস্ট হয় ইহুদিদের মধ্যে থেকে, হিন্দুদের মধ্যে থেকে গুগলের সিইও হয়, মুসলমানদের মধ্যে কি আজহারি পয়দা হয়, জাকির নায়েক পয়দা হয়, 2 দিন পরে পালাইয়া যায় এরা। তো এগুলো আসলে দুঃখজনক। তাদের মধ্যে সুশিক্ষিত লোক দরকার। একজন এই যে শুধুমাত্র মুসলমানদের মধ্যে দেখি নোবেল পাইছেন, তিনি একজন আহমেদিয়া সম্প্রদায়ের, মালালা ইউসুফজাই, সে তো মুসলমানদের তরিকাতে সে মুসলমানই না। তো এগুলো আসলে তাকান, নিজেদের দিকে তাকান, সভ্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আসাদ নূর, অসংখ্য ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। দর্শকবৃন্দ, আপনারা পেজটা ফলো করে রাখতে পারেন, শেয়ার করতে পারেন। আগামীতে আমরা যদি বিতর্ক ব্যবস্থা করা সম্ভব হয় সেটা আমরা চেষ্টা করব। এবং কোরআন এবং হাদিস এই গ্রন্থের প্রতি মানুষের সংশয় কেন দিন দিন বাড়ছে, এই বিষয়ে আমার কিছু চিন্তা ভাবনা আছে লাইভ করার, এবং পক্ষে বিপক্ষে যদি আমরা ভালো বক্তা পাই সেক্ষেত্রে আমরা আয়োজন করব। আজকের মতো আমরা লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভ সময়।